यूनिवर्सिटी के मुनासबत से सफर में अक्सर लोग पूछते थे कि आप कहाँ सियासी मसाइल का हल क्या है, माशी मसाइल का हल क्या है, समाजी मसाइल का हल क्या है, तालीमी मसाइल का हल क्या है। বলেন যে ভাই যখন ইউনিভার্সিটি করতে যখন বলেন যে কোনো সফর হয় তো বলেন যে মানুষ জিজ্ঞাসা করে আমাদের এখানের মধ্যে রাজনৈতিক ব্যাপারে এটার সমাধান কি, বলেন যে এরকম ভাবে সামাজিকতার সমস্যার সমাধানটা কি, এমনি ভাবে জিন্দগি কাটানো, বলেন যে এরকম ভাবে জিন্দগি কাটাইতে যেগুলো প্রয়োজন এগুলার সমস্যার সমাধানের কি। मेरे भाइयों दोस्तों, इनमें से कोई मसाला नहीं, मसाला आखिरत का मसाला। বলেন যে ভাই এগুলা কোনো সমস্যাই না, যেগুলো আমরা সমস্যা বানাইছি বলেন যে এগুলা কোনো সমস্যাই না, আসল সমস্যা হলো আখিরাতের সমস্যা। जो जहन्नम से बचा लिया गया बस जन्नत में दाखिल हो गया। বলেন যে ভাই এই জন্য বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে তাকে জাহান্নাম থেকে দুজক থেকে মুক্তি দেওয়া হলো আর বেহেশতের মধ্যে তাকে প্রবেশ করানো হলো, বলেন যে সেই ব্যক্তি একমাত্র কামিয়াবি আর সফলতা পেয়ে গেছে। असल मसला आखिरत का मसला है। हदीस में आया कि एक शख्स जिसकी पूरी जिंदगी मजे में गुजरी लेकिन अल्लाह के अहकामात को उतारा, जहन्नम में होता देकर उसे पूछेंगे दुनिया में कोई आराम मिला तो भूल जाएगा, इसलिए कोई आराम नहीं। বলেন যে এক ব্যক্তি দুনিয়াতে এরকম ভাবে সম্পূর্ণ আরাম ও রাহাতের মধ্যে ছিল, শান্তির মধ্যে ছিল, কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দোস্ত যখন সে আখিরাতে চলে গেল তো তাকে ওই ব্যক্তিকে একটু সময়ের জন্য এক মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে ফালাইয়া তাকে বাহির করা হবে, তারপরে তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি দুনিয়াতে কোনোদিন কোন সময় আরাম দেখছো? তো সে বলবে যে না আল্লাহ, কোনদিন আমি কোন এক মুহূর্তের জন্য আরাম রাহাত আরাম করছি। और दूसरा आदमी पूरी जिंदगी मुसीबतों में गुजरी लेकिन अल्लाह के अहकामात पूरा करता, तो उसे जन्नत में होता जैसे पूछेंगे दुनिया में कोई तकलीफ होती, वहाँ की मेहनत भूल जाएगा, कोई तकलीफ। আর বলেন যে আরেক ব্যক্তি দুনিয়াতে দুষ্কার বুজুর্গ কষ্ট আর মুসিবতের মধ্যে ছিল কিন্তু ওই লোক আল্লাহর হুকুমকে সে পুরা করছে, বলেন যে মৌতের পরে তাকে এরকম ভাবে বেহেশতের মধ্যে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে আর এর সাথে সাথে আবার তাকে বাহির করে আনা হবে, মুহূর্তের জন্য প্রবেশ করাইয়া তাকে বাহির করা হবে। এরপরে বলেন যে তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি কোনদিন জিন্দগিতে কোনদিন পেরেশানি দেখছো? তো সেই জবাব দিয়ে বেহেশতের নিয়ামত সমূহ দেখে বলে যে আল্লাহ কোনদিন আমি কোনো কষ্টই দেখি। मेरे भाइयों बुजुर्गों दोस्तों, आखिरत के अहवाल सामने आएंगे तो आदमी नहीं कहेगा रब्बना फरना समीअना फरजीना नामल सालिहन अल्लाह नहीं लिखा सुनिए, अब आप मुझे वापस फरमा दें, इंशाअल्लाह मैं नेक काम करके आऊंगा। तो বলেন যে ভাই দোস্ত যখন মানুষ আখিরাতে পৌঁছবে আর আখিরাতের দৃশ্য দেখতে পাবে তখন সে বলবে যে আয় আল্লাহ, আমি তো এখন আমার শ্বশুরকে দেখছি এবং আমার আল্লাহ যে শুনেও গেলাম, এখন আমার সম্পূর্ণ একদিন হয়ে গেছে, মেহরবানি করে আমাকে আবার দ্বিতীয়বার দুনিয়াতে পাঠান, আমি সম্পূর্ণ ভালো কাম করে ভালো আমল নিয়ে আমি আসি। आए दिन हमारे रिश्तेदार और दोस्त बीमार होते रहते हैं, हम उनकी इयादत करते हैं, मौत हो जाती है ताज़ियत करते हैं, लेकिन हमारे दिल की गफलत दूर नहीं। বলেন যে ভাই আজকে আমাদের আত্মীয় স্বজনকে অসুস্থ হইলে আমরা এরকম তাকে দেখতে যাই, এমনি ভাবে যদি কেউ মারা যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই, কিন্তু এগুলার পরেও আমাদের সেই গাফলতটা দূর হইতেছে না, আমরা যে গাফলতের মধ্যে আছি সেটা আমাদের দূর হইতেছে। मैंने तो हमेशा पाकिस्तान में देखा मस्जिद तैयार है, हम खुद रही है, हंस के बातें कर रहे गोया मुझे मरना ही বলেন যে ভাই দেখতে অনেক জায়গাতে লাশ এদিকে তৈরি করা আছে আর ওই দিকে কবরও খোঁজা হইতেছে, কবর বানানো হইতেছে, এরপরেও মানুষরা আসতেছে আর কথাবার্তা বলতেছে, যেমন আমরা যে মরবো এই কথা আমাদের কোন চিন্তা নেই। ये फरमाया हजरत अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हु, हम हुजूर शासन की मजलिस में 10 अफराद हाजिर थे, तो साहबी ने पूछा कि हजरत दानिश होने का नेक्स्ट
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 জন ছিলাম। এক সময় আমাদের মধ্যে একজন হঠাৎ করে প্রশ্ন করলেন যে আল্লাহ আল রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ কে? फरमाया जो मौत से पहले मौत की तैयारी कर लेंगे, ये दुनिया की शराफत और आखिरत का इनाम लेंगे। ফরমাইলেন যে যেই ব্যক্তি মৌতের আগে মৌতের তৈয়ারি আর প্রস্তুতি নিয়ে নিল, বলেন যে সেই তোমাদের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত এরকম ভাবে শরাফত নিল আর সেই और मेरे भाइयों दोस्तों बुजुर्गों, कयामत तो कयामत बनकर आएगी। आदमी कहेगा यौम यफिर्रुल मर्उ मिन अखीही व उम्मिही व अबीही व साहिबतिही, भाई भाई से भागेगा, बेटा माँ बाप से भागेगा, बेटा बीवी से भागेगा। ऐसी बेबसी तारी होगी कि आदमी हक्का पक्का रहेगा। বলেন যে ভাই আর কিয়ামত তো কিয়ামত হয়েই আসবে। বলেন যে কিয়ামত তো কিয়ামত হয়েই আসবে। সেই দিন ভাই ভাই থেকে ভাগবে, এরকম ভাবে ছেলে তার মা বাপ থেকে ভাগিয়ে যাবে, এরকম ভাবে স্বামী তার স্ত্রী থেকে ভাগবে, বিবি থেকে সে পালাইবে। আর বলেন যে সেইখানের মধ্যে মানুষ हैरान হয়ে থাকবে। अब्बा अम्मी का इंतकाल हो गया, बड़े भाई के पास एक क्लरिकल जॉब था, उसने छोटे भाई की ऐसे तालीम और तरबियत की जैसे इकलौते बेटे की करते हो, और उससे बड़े मनसब पर पहुंचा दिया। বলেন যে এরকম ভাবে শুরু এরকম ভাবে বাপ মরিয়া গেল, তো বলেন যে এখানে শুরু ছিল তো বড় ভাই এরকম ভাবে যে এরকম বাচ্চারে নিজের আপনার বাচ্চাকে পিয়ারা বাচ্চাকে এরকম ভাবে তালিম তরবিয়ত করে, তো বলেন যে এরকম বড় ভাই করলো আর করিয়া তাকে এরকম ভাবে বড় বানাইয়া একবারে बहुत বড় মন্তব আর পজিশনে তাকে পৌঁছাই দেবে। छोटा भाई नेमतों के समंदर में होते खाता रहा, और बड़ा भाई बेनयाद रहा, मेरा बच्चा है, मैं इसके माल से क्या फायदा है। তো বলেন যে এরকম ভাবে ছোট ভাই এরকম ভাবে এত নিয়ামত পাইল যে এর মধ্যে সে এরকম ভাবে সাঁতরাই ভিতরে রইল, মানে বহুত নিয়ামতের মধ্যে সে ডুবিয়া রইল। আর বড় ভাই বলে যে আমি আমার ছেলে থেকে কি নিব বললাম, বলেন যে সেও সম্পূর্ণ সেটার থেকে বেরিয়ে মানে ওই মুখাপি কি আসে রইল না। इस बड़े भाई को कयामत में एक नेकी की जरूरत है, वो मिल जाए तो जहन्नम से बच जाए, तो छोटा भाई इससे भागेगा। ये नहीं जरा छुटक के डायरेक्ट बता दे भाई मैं भी आपकी मदद नहीं। বলেন যে ভাই কিন্তু আখিরাতের মধ্যে যাওয়ার পরে বলেন যে কি অবস্থা দাঁড়াইবে, বড় ভাইয়ের একটা নেকির দরকার করতে মাত্র, বেশি না একটা নেকি, আর একটা নেকি পাইলেই সে এরকম ভাবে জান্নাতে যেতে পারে। তো বলেন যে সেই সময় শুধু ভাই তার থেকে ভাগবে আর বলবে যে না আমি আপনাকে একটা নেকি দিতে পারবো না। इंसान अभिवादी गई इंसान को वो की गई, कपल दिया गया, माँ बाप के साथ एहसान हुए। বলেন যে ভাই এরকম ভাবে কোরআন শরীফের মধ্যে আসছে যে আমি এরকম ভাবে মানুষকে আল্লাহ বলতেছে, আমি ওসিয়ত করছি, তাদেরকে আমি হুকুম দিয়ে দিচ্ছি তাদের মা বাবার সাথে ভালাই আর এহসানের মুআমালাত করা সম্পর্ক। जहाँ इंसान का जिक्र फरमाया वल्लाहिदीनी इंसान वज़िल कुर्बा वयतामा वल मसाकीन वबिल सबील, पहले माँ बाप का हक है, फिर अजीजों का हक है, फिर यतीमों का हक है, फिर मिस्कीनों का हक है, फिर मुसाफिरों का हक है। তো বলেন যে ভাই এরকম ভাবে আসছে কোরআন শরীফে, প্রথম হইল মা বাপের হক, এরপরে বলেন যে রিশতাদার আত্মীয় স্বজনের হক, এরপরে বলেন যে এতিম, এরপরে মিসকিনের হক, এরপরে বলছেন যে মুসাফিরের হক। এগুলার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ওসিয়ত করা। यहाँ की रिवायत है, एक शादी हाजिर हुआ, अर्ज किया तो किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर एहसान किया, फिर अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर चौथी बार अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अब्बा। তো বলেন যে এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, সাহাবী এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে দয়া করব? বলে তোমার মার উপরে তুমি দয়া করবে। বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কার উপরে করবো? বলে তোমার মার উপরে তুমি দয়া করবে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে দয়া করবো? তো বলেন যে তোমার মায়ের উপরে করবে। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে ইহসান দয়া করবো? তো আল্লাহ রাসূল ফরমাইলেন যে তোমার বাবার উপরে ইহসান। इस हदीस की रोशनी में फक़हा ने इस्तेमाल किया अम्मी का हक 3 हिस्से अब्बा का 1 हिस्सा। বলেন যে এই হাদিসের উপরে ভিত্তি করে ইমামরা ইস্তেমাল করছেন, মশালা বাহির করছেন যে মায়ের হক হইল 3 ভাগ আর বাপের হক হইল 1 ভাগ। अम्मी बच्चे के लिए 3 तकलीफें बर्दाश्त करती है, हमल की, दूसरे जन्ने की, तीसरे दूध पिलाने की, और पर एक तकलीफ बर्दाश्त करें कमाते खिलाने की। যে মায়ের তো 3টা কষ্ট বরদাস্ত করতে হয়। একটা হইল মায়ের তার পেটের মধ্যে রাখার কষ্ট, পেটের খানুক কষ্ট বরদাস্ত করবো। দ্বিতীয় যে সময় সন্তান হয়
দুনিয়াতে গর্ভপাত থেকে সে যখন খালাস পায় সেই সময় কষ্ট, আর পৃথিবীতে তাকে দুধ পান করার কষ্ট সে বরদাস্ত করে। আর বলে যে বাপে তো মাত্র ইচ্ছা শুধু কামাই করে এনে বাচ্চাকে খাওয়ানো, সেই কষ্টটা সে বরদাস্ত করে। बुखारी लिखा है कि अगर अब्बा अम्मी में इख्तिलाफ हो जाए और बेटा दोनों की खिदमत न कर सकता हो तो अम्मी मुकद्दम है, अब्बा को नजरअंदाज किया जाए। বলেন যে এরকম ভাবে আসছে হাদিসের মধ্যে যদি মা আর বাপ দুজন একবারে হয়ে গেছে, দুজনের এই খেদমত করতে হয়, কিন্তু ছেলে পারতেছে না দুজনের খেদমত করতে, এখন কার করবে? বলেন যে মার খেদমত বাপ ছেলের উপরে আসিয়ে গেল, ছেলে মায়ের খেদমত করবে, বাপ ছেলের বাদ দেবে। দুজনকে যদি না করতে পারে, কথা বুঝছেন তো ভাই, দুজনকে না করতে পারলে এখন কারে করবে? একজনকে করতে পারে। তো বলছেন যে শুধু মা এই সময় মায়ের খেদমত করবে, তুই কে করবে? একজন তো করবে, তো মা কি করবে? इसमें पहले माँ का हक है, बाप का हक है, बहन का हक है, भाई का हक है, फिर जो जितना करीब है उसका हक है। বলেন যে হাদিস শরীফের মধ্যে আছে সবচেয়ে প্রথম হক কার? বলেন যে প্রথম নম্বরের হক হইল মার, এরপরে হইল বাপের, তৃতীয় নম্বরে আসবে বোন, চতুর্থ নম্বরে ভাই। বলেন যে এরপরে তার যত নিকট আত্মীয় এরকম সিরিয়াল হিসাবে তার উপরে তাদের হক আসতে থাকে। जामे सभी की रिवायत है कि और अमल के जमाने में दिन ऐसे गुजार दिया गया, दिन भर रोई और रात ऐसे गुजार दिया गया, रात हर अल्लाह के सामने कयाम किया। বলেন যে জামে সগীরের এক রাওয়ায়াতের মধ্যে আছে যে মহিলারা যখন হামল অবস্থা হয়ে যায়, পেটে বাচ্চা হয়, তো তার দিনটা কিরকম অবস্থায় যায়? বলেন যেমন সারাদিনই সে রোজা, আর বলে সারাটা রাত্র কি অবস্থায় তার চলে? যেমন সে আল্লাহর সামনে দাঁড়াইয়া গল্পের মধ্যে এই অবস্থায় থাকে। और औरत को जो विलादत में तकलीफ होती है, उस तकलीफ को तो उसके अल्लाह के अलावा कोई नहीं जानता, इसलिए उसको जो अजर मिलेगा उससे भी अल्लाह के अलावा कोई नहीं जानता। औरत बच्चे की विलादत में गुनाहों से ऐसे साफ होती है जैसे पतझड़ में दरख्त पत्थर से साफ हो जाता है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যখন বাচ্চা হয় প্রসবের অবস্থায় যে কষ্টটা হয় মহিলাদের, বলেন যে এটা ওই যে ব্যক্তি ভোগ করতেছে সে আর আল্লাহ আর কেউ জানে। বলেন যে ভাই দুস্থ, এই জন্য এই যে এই সময় সেই মহিলা যে কষ্টটা বরদাস্ত করলো, বলেন যে এই বরদাস্ত করার কি বরকত, বলেন যে এটার কি আজেরও সব, বলেন যে এর দ্বারা ওই মহিলার গুণা তবে সম্পূর্ণ তার থেকে ঝরিয়ে যায়, যেরকম গাছের পাতাগুলো সম্পূর্ণ করিয়ে খালি হয়ে যায়, এরকম মহিলারা গুণার থেকে পাক। और हमल में तो बहुत खवातीन के याद में कोई चीज बचती नहीं, उधर खाया उधर खाया, उधर खाया उधर खाया, सूख कर खाता हो जाती। আর বলেন যে ভাই দুস্থ, মহিলাদের তো এরকম অবস্থা দাঁড়ায় অনেক সময়, যখন পেটে বাচ্চা হইলো তো বলেন যে তার কি অবস্থা? কিছু খাইলো যেদিক দিয়ে খাইলো ওই দিক দিয়ে, যেদিক দিয়ে খাইলো ওই দিক দিয়ে তার আরাম বলতে কিন্তু বাকিই থাকে। एक शादी हाजिर हुआ कि अर्ज किया, हजरत अम्मी के एहसानात का कोई बदलाव हो सकता है? हाँ, तुम्हारी विलादत में जो बार बार दर्द हुए पूरी जिंदगी खिदमत की एक बार के दर्द का बदला नहीं। বলেন যে একজন এসে বলেন যে রাসূলুল্লাহ, মায়ের যে আমার কষ্ট উঠাইলো এটার কোন বদলা দেওয়ার কোন খেদমত আমার কাছে আছে যার দ্বারা আমার মায়ের যে যেগুলো এগুলোর বদলা আমি দিতে পারি? তো ফরমাইলেন যে দেখো, তোমার ওলাদতের সময় তুমি যে সময় দুনিয়াতে আসছো এই সময় তোমার মায়ের বারবার ব্যথা হয়েছে, একবারের ব্যথার বদলা তুমি সারা জিন্দিগি তোমার মায়ের খেদমত করে আদায় করতে পারবে। और माँ जब बच्चे की वजह से रात में एक बार जागती है, 70 साल की मकबूल इबादत का सवाल मिलता। আর বলেন যে যখন মহিলারা বাচ্চার কষ্টের কারণে রাত্রে ঘুম থেকে সজাগ হয় বাচ্চার কারণে, তো একবার যে ঘুম থেকে সজাগ হইল এটার কত বড় আজের সব? বলেন যে 70 বছরের মকবুল ইবাদতের সমান সমান লাই ওই মহিলার কাছে। अब्बा तो दिन भर के थके हारे चादर दानी सो गए हो तो फजर में उठेंगे, बस अम्मी तो बच्चे की नींद सोती है, बच्चे की नींद जाती है। বলেন যে দুস্থ, বাপ তো সারাদিন কামাই করতে করে থকে আছে, উনি তো চাদর টানা দিয়ে শুয়ে আছে, ফজরে উঠবে, কিন্তু মহিলাদের কি অবস্থা? বলেন যে মা তো বাচ্চার ঘুমের সাথে মায়ের ঘুম, বাচ্চা সজাগ হয়ে গেল তো মাও সজাগ হয়ে গেল। और माँ जब बच्चे को एक घूंट दूध पिलाती है उसे एक मुर्दे को जिंदा करने का सवाल मिलता है। আর বলেন যে মহিলারা যে বাচ্চারা যে দুধ পান করে, এক দুধ দুধকে সেই বাচ্চার পান করলে এর বদলা কি পাবে? একটা মরারের চিন্তা করার সমান সমান করে। যে মহিলারা যে বাচ্চারা যে দুধ পান করে, এক দুধ দুধকে সেই বাচ্চার পান করলে এর বদলা কি পাবে? একটা মরারের চিন্তা করার সমান সমান করে।
फरमाया हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा ने कि औरत मेरे पास आई, उसके साथ 2 बच्चियां थी, मेरे पास 3 खजूर थे, मैंने तीनों को एक दे दिया। बच्चियों ने जल्दी से चट करके अम्मी की तरफ देखा, अम्मी ने अपने रिश्ते के 2 टुकड़े कर 2 बच्चियों को दे दिए। পরে যে দুষ্ট হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান যে ওনার খেদমতে এক মহিলা আসলো, গরিব সাইল আসলো, তার সাথে 2টা বাচ্চা ছিল। তো বলেন যে 3টা খেজুর ছিল ওনার কাছে, 3জনে 3টা দিলেন, মাকে একটা দিলেন আর বাচ্চা 2টাকে 2টা দিলেন। তো বলেন যে বাচ্চারা মায়ের দিকে যখন দেখাইলো, তো বলে মায়ের হাতে যে একটা খেজুর ছিল, মা ইশারা 2 টুকরা করে বাচ্চার হাতে দিলেন। दूसरा सब ले गए, एक आदमी सो आए, हरनी उसके पास बंधी हुई। उसने हरनी ने ये कहा, अगर मेरे छोटी छोटी बच्ची ये मुझे पकड़ लाया, अगर आप भूल गए कि मैं खोल जाए तो मैं जब मुझे दूध पिला के आ जाऊँ। বলেন যে এক হরিণ আল্লাহ রসুল দেখতে পাইলেন, হরিণ বাঁধা অবস্থায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হরিণ কান্না শুরু করলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বাদ থেকে খুলিয়ে দেন, আমার 2টা ছোট বাচ্চা আমি রাখে আসছি, আর এই শিকারি আমাকে নিয়ে আসছে, আপনি যদি আমার একটু ছাড়িয়ে দেন, আমি একটু দুধ পান করে আমার বাচ্চাগুলো আমি দুধ দিয়ে আবার ফিরে আসবো। फरमाया इसकी क्या जिम्मेदारी, तुम वापस आ जाओ। और उसकी आदत जो चौकी के क्लर्क की सजा है वो सजा मेरी है अगर मैं वापस ना आऊं। जो सामान इधर उधर जाता है हमारा चुंगी कहते हैं दफ्तर होता है, मेरी वो सजा বলেন যে এমনি আল্লাহ রসুল ফরমাইলেন যে তুমি যে যাবে ছাড়িয়ে দিলে, আবার তুমি যদি ফিরিয়ে না আসলে তোমার কি শাস্তি হবে? তো হরিণী বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফিরত না আসি তো আমার এই শাস্তি হবে, যে শাস্তি হয় যে ট্যাক্স নয়, ট্যাক্স আলাদের যে শাস্তি হবে, আল্লাহ আমার এই শাস্তি। उन्होंने उसकी रस्सी खोल दी, दूध पिला के आ गई। जब रस्सी बांध रहे थे तो मालिक की आंख खुल गई। उसने कहा हजरत आपको पता नहीं, कहा पता नहीं। उसी वक्त उसकी रस्सी खोल दी। उसी वक्त फरमाया था कि सच में नजात है और झूठ में हलाकत में कहा जाता है। তো বলেন যে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, হরিণ চলে গেল, আবার ফিরে আসে বললো। বলেন যে আল্লাহ রসুল যখন হরিণটাকে আবার বাঁধতেছিলেন, এই অবস্থায় শিকারী ঘুমেছিল, সে তারও চোখ খুলিয়া গেল। দেখে যে আল্লাহ রসুল হরিণটাকে বাঁধতেছেন, হরিণকে বাঁধতেছেন দেখা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সেই হরিণ ভালো লাগে? হ্যাঁ, এটা আপনার। বলেন যে সাথে সাথে আল্লাহ রসুল এরকম ভাবে তার খুলিয়া দিলেন, রসুলের সময় খুলিয়া ছাড়িয়ে দিলেন। আর ফরমাইলেন যে দেখো, সত্যর মধ্যে হইল মুক্তি আর মিথ্যার মধ্যে ধ্বংস। বলেন যে এটা খুতবার মধ্যে পড়া। तो माँ भी बैठा हो जाते जाते ही तारीफ करते करते और दूध पिलाते बच्चों को। যে মা এরকমই হয়, চলতে চলতে কি চায়, মায়ের চলে গেলে ঢের বড় চায় যে ছোট্ট বাচ্চাকে দুধ পান করে। बेटा जवान हो जाए, तमाशा न खाए, हम मस्ती करके खिलाती रहती, चाहे आपके सामने रहे। বলেন যে এরকম ভাবে ছেলে কি করে কামাই করে খাওয়ায়, কিন্তু মায়ের সবসময় চায় যে কি হোক আমি এমনি থাকি, তবু আমার ছেলেরা আমার কাছে থাকে। वो फरमाया अल्लाह के निशानों में ऐसी भली माँ आखिर में नेकी की जरूरत है, लेकिन बेटा उसको आगे तक सुनेगा भी नहीं। বলতেছেন যে ভাই দোস্ত, এইরকম মহব্বত করনেওয়ালা মা, এইরকম অ্যাকশন করনেওয়ালা মা, যদি সে একটা নেকি ছেলের কাছে যায়, বলে ওই ছেলের মাঠ থেকে आप बाप को नहीं समझ सकते। पूरी सलाहियत पूरा माल बेटे पे लगा रहे इसकी जिंदगी और दुआओं का पूरा सरमाया उसके पीछे खर्च करेगी, जिंदगी बन जाए। मोटा झोटा खाता है, मोटा झोटा पहनता है, उसे अच्छा खिलाता है, अच्छा पहनता है, ताकि जिंदगी बन जाए। বলেন যে ভাই আমরা বাপকে তো বুঝি নেই। বলেন যে বাপ কি করে বাচ্চার জন্য? বলেন যে তার সারা জিন্দগি সব কামাই সেই বাচ্চার ছেলের উপরে, ছেলের জিন্দগি বলে যায়, ছেলে মনে ছেলে ভালোভাবে থাকতে পারে। বলেন যে ঠিক এমনি ভাবে বাপের যত দোয়ার শক্তি আছে, সমস্ত দোয়ার শক্তি বাচ্চার জন্য খরচ করে, কি করে সেই বাচ্চার ভবিষ্যৎ ভালো হয়। আর বলেন যে যত খারাপ খারাপ কাছে জুতা জুতা রইল, বলেন যে এগুলো বাচ্চার খাইয়ে যায় ভাবে, কিন্তু চাইলে আমার ছেলে ভালো না হবে, খাক সে ভালো হোক, তার ভালো হোক। हुमायूं बीमार हो गया, जान के लाने पड़ गए, बाबा ने मन्नत मानी, या अल्लाह मेरी सेहत मेरे बच्चे को दे दे, उसकी बीमारी मुझे दे दे। अल्लाह ने दुआ कबूल कर ली, बाप बेटे तो कुर्बान हो गया। এরকম ভাবে একজন নিয়ত করে হয়েছে, বাচ্চা এরকম ভাবে সাধারণ কথা বলছে, হুমায়ুনের কথা, যে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তো বলে নিয়ত মানছে, মান্যত মানে ফেলেছে, যা আল্লাহ আমার ছেলেরে আপনি ভালো করে দেন আর আমার মন দিয়ে দেন। তো বলে যে ছেলে তো সুস্থ হয়ে গেল, পাপ মরিয়ে গেছে। বলে যে ছেলের জন্য পাপ জান। हाँ, कुरान ने ये कहा ऐसा बाप ने जान कुर्बान कर दी, एक नेकी की जरूरत है जहन्नम से बचने के लिए, लेकिन ये बेटा सुनेगा नहीं, भाग जाएगा।
বলেন যে হয়েছে কি অবস্থা, এইরকম বাপ যে বাপের ছেলের জন্য গান দিয়ে দিল, তার কি আমাদের দিন মাত্র একটা নাকি সরকার করবে। তো বলেন যে যখন সেই ছেলের কাছে চাবে যে আমার তুমি একটা নাকি দিয়ে দাও, আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাই, तो बोले कि इसके लो भाई बीवी बच्चों की वजह से माँ बाप को, बहन भाई को, सारे चीजों को छोड़ के अमेरिका चले गए, सब कुर्बान कर दिया। उसे आखिरत में एक नेकी की जरूरत है, जैसे आपने मेरी वजह सबको कुर्बान कर दिया, एक सुनेगा भी नहीं, भागेगा। तो बोले হয়েছে কি টিভির জন্য हमने अमेरिका चले गए, आत्मीय सबके छड़िए बोले सबके माँ बाप भाई ब्रदर सब तार लोग अमेरिका चले गেল। तो बोले এইরকম ভাবে ওই একটা নাকি কাম দরকার পড়ে তৈরি হবে না, ভাবিয়ে দেয়। और पूरे बारिश में तो बात फरमाई रोज आदमी तमन्ना करेगा काश अच्छा तो पूरे आलम में इंसानी दे और बचाए फरमा ভাই এরকম ভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আরো বেশি শক্ত ফরমাইছে। বলেন যে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষের তার বিবিকে, তার ভাই বেটাকে, যেরকম ভাবে ছেলেকে, তার আত্মীয় স্বজনকে, সবকে, এমনকি বলেন যে সারা দুনিয়াকে আল্লাহ আপনি জাহান্নামের মধ্যে দিয়ে আমাকে আল্লাহ মুক্ত করে দেন। তো বলেন যে কোন দিন সে ওই দিন মুক্ত হবে না, হইতে পারবে না জাহান্নাম। एक भाई मजबूत था, सारे कारोबार का कब्जा कर लिया, पैसों की वजह पता चलेगा क्या खराबी को तमन्ना करेगा, अल्लाह मेरे शरीर में मेरे बेटे को ले ले, मुझे जहान्नम से बचाए। तो বলেন যে এরকম ভাবে বাপ তো মরিয়া গেল, আর ছেলে যা ছিল ছেলেরা তার সমস্ত কারবার সব নিয়ে নিল। তো বলেন যে এরকম ভাবে ওরা এরকম ভাবে আখেরাত খারাপ করলো। তো বলেন যে এমনি ভাবে আখেরাতে বাদ যাওয়ার পরে যখন বলবে যে আল্লাহ আমার বেটা সবকে নিয়ে জাহান্নামে দিয়ে দেন আর আমার ছাড়িয়ে দেন, বলে যে কোনোদিন হবে না, ওই তাই। बूढ़े माँ बाप कोई खिदमत करने वाला नहीं, बेगम साहब को लेकर अमेरिका चले गए, वो सब मर गए। उस रोज पता चलेगा कि बेगम साहब की ये खराब हुई, तो आदमी तमन्ना करेगा अल्लाह मेरे बदले में मेरी बीवी को जहन्नम में डाल दीजिए। বলেন যে ভাই দুস্থ মা বাপ বৃদ্ধ, বলেন যে এদের খেদমতের প্রয়োজন, কিন্তু বিবির জন্য বিবিকে নিয়ে আমেরিকা চলে গেল আর তার আখেরাত খারাপ হয়ে গেল। তো বলেন যে ভাই আখেরাত ধ্বংস হয়ে গেল। বলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বিবিকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন আর আমারে মুক্ত করে দেন। বলে কোনোদিন হবে না, কখনো স্বীকার হবে। हाँ, भाई ने दूसरे के कारोबार का कब्जा कर लिया, नकली लेकर उसके पास पहुंच गए, कयामत में पता चलेगा तो भाई की तो क्या है खराब हुई। आदमी तमन्ना करेगा अल्लाह मेरे बदले मेरे भाई के जहन्नम में डाल देंगे। তো বলেন যে ভাই ভাইয়ের জন্য সে এরকম অন্যের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, কিন্তু বলেন যে ভাই তার জন্য তার আখেরাত খারাপ হয়ে গেল। কিয়ামতের দিন বললে যে আল্লাহ এগুলো তো আমার ভাইয়ের কারণে হয়েছে, ভাইকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্ত করেন। বলে যে কখনো তাকেও তারা হবে। सब लोग कह रहे हैं कि आपका ये अमल अल्लाह के हुक्म के खिलाफ है, ये कह मैं खानदान को नहीं छोड़ सकता, अब ये बड़ा निकाले रोज तमन्ना करेगा अल्लाह इस खानदान की वजह से मेरी आखिरत खराबी, मेरे पूरे कुनबे वालों को जहन्नम में डाल दे मुझे। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে হয়েছে কি সবাই বলে যে ভাই এর দ্বারা তো আল্লাহর হুকুম নষ্ট হয়ে যাবে। বলেন যে আল্লাহর হুকুম তো তুমি নষ্ট করতেছো। বলে যে আমি আল্লাহর হুকুম শিখলে কি করবো, আমি কি আমার আত্মীয় স্বজনকে বাদ দিতে পারবো? আমার আত্মীয় স্বজনকে তো আমার ঠিক রাখতে হবে। বলেন যে ভাই দুস্থ যখন এর কারণে তার আখেরাত নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আখেরাতে যখন সে হাজির হবে তো বলবে যে আল্লাহ আমি তো আমার এই আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য আমি এরকম করছিলাম, সুতরাং পুরা ফ্যামিলিকে আপনি জাহান্নামে দিয়ে আমাকে মুক্ত করে দেন। বলে যে কখনো আল্লাহ দরবারে তা কবুল হবে না, কখন হবে। पूरी जिंदगी हुजूर के तरीकों के खिलाफ जिंदगी गुजारते रहे, लिबास भी गैरों का, सूरत भी गैरों की, काम भी गैरों के, कि मैं अगर सुन्नत वाली जिंदगी अख्तियार करूंगा तो लोग क्या कहेंगे, इसलिए तमन्ना करेगा अल्लाह पूरी दुनिया के लोगों को जहन्नम में डालने की वजह से मैंने आपका दिन छोड़ा और मुझे हर चीज नहीं। তো বলেন যে হয়েছে কি, বলেন যে সারা জিন্দগি বর আমার জিন্দগিটা আল্লাহ রসুলের তরিকার উল্টা, সুন্নতের খেলাফ। বলেন যে আমার লেবাস পোশাকটাও সুন্নতের খেলাফ, আমার সুরতটাও নবীর তরিকার উল্টা। এমনি ভাবে বলেন যে আমার চলাফেরাটা আমি নবীর তরিকার উল্টা করলাম। কেন? যে আমি যদি নবীর তরিকায় পোশাক করি, নবীর তরিকায় আমার সুরত হয়, তো মানুষই কি বলবে? বলেন যে এখন মানুষের কাছে আমার সুরান চাইলাম,
তো বলে যে কিয়ামতের দিন যখন আসবে যে বলবে যে আয় আল্লাহ, আমি তো এই সমস্ত মানুষের বলার কারণেই আমি তো এরকম ভাবে নবীর তরিকাকে নষ্ট করছিলাম, তো আল্লাহ এদেরকে সবকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে মুক্ত করে। তো বলা হবে আল্লাহর পক্ষ থেকে, নেয়া কখনো হবে না, তোমাকেই সেই জাহান্নামে দেবে। मेरे भाई दोस्तों, ये मफरूजात या किसी के मजबूरियात এটা কোন বুজুর্গের মূল গুজরাত বা কথা নয়, এটা যে কোন বুজুর্গর কথা বলতে এটা কোরআন আর হাদিস সম্পূর্ণ সত্য। हमेशा की जिंदगी है और असल मसला आखिरत का मसला है। उसके लिए अल्लाह के कानून है, हमें दीन की বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আসল হায়াত হইল আখেরাতের হায়াত, আর আসল জিন্দিগিটাই হইল আখেরাতের জিন্দিগি। এর জন্যই দুস্থ আর বুজুর্গ আর ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আখেরাতের জিন্দিগির জন্য আল্লাহ আমাদেরকে দ্বীন দান করেন। और दीन में दो बातें हैं, एक तो आसान है, दूसरे पर उम्मीद है। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, দিনের মধ্যে দুইটা দিক, দুইটা কথা। একটা হলো দিন অত্যন্ত সহজ, আর দ্বিতীয় হলো দিনের রাস্তায় শুধু আশাই আশা, ময়ূর আশা কিন্তু। फरमाया दीन दीन आसान है। बताओ ईमानदारी से हवाई जहाज सीखना आसान है, साइकिल सीखना आसान है। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, হাদিস আছে দিন সহজ। তো বলেন যে ভাই একটা ইমানদারির সাথে আমরা এই কথা বলি কি হাওয়াই জাহাজ চালানো, প্লেন চালানোটা সহজ না সাইকেল চালানো শেখাটা সহজ? और दिन को साइकिल से भी आसान है। আর বলেন যে ভাই দোস্ত, সাইকেল চালানো শেখা এর চেয়েও দিনটা সহজ। जिसके दोनों हाथ न हो वो भी दीन से चल सके, जिसके दोनों पैर न हो वो भी दीन से चल सके, जिसके दोनों हाथ न हो वो भी दीन से चल सके, क्या साइकिल से चला सके। বলেন যে ভাই একজনের দুটো হাত নাই, সেও দিনের উপরে চলতে পারবে। বলেন যে একজনের দুটো পাও নাই, সেও দিনের উপরে চলতে পারবে। বলে একজনের চোখ নাই দুইটা, বলেন যে অন্ধ, সেও চলতে পারবে। কিন্তু বলেন তো ভাই দোস্ত, একজনের হাত নাই পাও নাই, সাইকেল সে চালাইতে পারবে? आसानी क्या है, जब कोई मसला पेश आए तो जानने वालों से पूछो कि मैं क्या करूं। বলেন যে ভাই আসান কিভাবে, সহজ কিভাবে হলো? বলে আমার সামনে কোনো মশলা আসলো, সমস্যা আসলো, তো বলেন যে দোস্ত আমরা যে জাননেওয়ালা আছে তাকে আমরা জিজ্ঞাসা করবো যে এখন এই অবস্থায় আমার কি করণীয়। हजरत में खड़े होकर नमाज नहीं पढ़ सकता, क्या करूं, हुक्म आ जाएगा, बैठ कर पढ़िए। বলেন যেমন জাননেওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো দাঁড়াই নামাজ পড়তে পারি না, এখন আমার কি করণীয়, আমি কি করবো? তোমরা বলে এদিকে সহজ করে দাঁড়াই পড়তে পারেন না, আপনি পড়িয়ে নামাজ পড়িয়ে নেন। तब तो मैं बैठ के भी नमाज नहीं पढ़ सकता, अब क्या करूं, हुक्म आ जाएगा, लेट कर पढ़। বলেন যে এখন আমরা জিজ্ঞাসা করলাম যে হয়তো আমি তো বসিয়ে নামাজ পড়তে পারি না, এই অবস্থায় আমার কি করবো? তো বলে যে হুকুম সরাসরি আসিয়ে যাবে, আর শুয়ে শুয়ে নামাজ পড়ে। हजरत तो मैं वजू भी नहीं कर सकता, क्या करूं, हुक्म आ जाएगा, तयम्मुम कर लो। বলেন যে এখন হয়েছে কি যে হযরত আমি তো উযু করতে পারি না, এখন আমি কি করবো? বলে উযু যখন করতে পারেন না, কোনো অসুবিধা নাই, তায়াম্মুম করে নেন, তায়াম্মুম করে নামাজ পড়েন। हजरत बाहर बर्फ गिर रही है, मुझे 104 डिग्री टेम्परेचर है, मुझसे नहाने की जरूरत पड़ गई, क्या करूं, कितना वजू का तयम्मुम में इतना ही गुस्ल का तयम्मुम। বলেন যে একজন কইলো যে আমার তো এরকম ভাবে শরীর খারাপ হয়ে গেছে, এত ডিগ্রি আমার জ্বর হয়ে গেছে, এখন তো আমি গোসল ফরজ হয়েছে, কি করবো? বলে আরে আমি তো গোসল তো করতে পারি না। বলে আরে যে উযুর জন্য যে তায়াম্মুম করো, সেই তায়াম্মুম তুমি করে নাও, এইটাই তোমার জন্য গোসলের মতো যথেষ্ট হবে। नापाक कपड़े को बदल दो, उतनी जगह को गर्म पानी से पाक कर लो, एक बार जमीन पर हाथ मार के मुंह पर फेर लो, एक बार पानी से फेर लो, বলেন যে এইরকম ভাবে আপনার কাপড় যেইটুকু নষ্ট হয়েছে ওটা গরম পানি দিয়ে সাফ করে ফেলেন, আর একবার মাটির মধ্যে হাত মারিয়ে আপনার মুখটা মুসাফা করেন, আর একবার মাটির মধ্যে হাত মারিয়ে হাত আপনার মুসা করেন, আপনার গোসল হয়ে গেছে। आसान है मुश्किल है? বলেন যে এটা সহজ না কঠিন? हमारी मुश्किल ये है, दीन के दुश्मनों ने हिकमत अमली से उलमा की नफरत हमारे दिलों में कूट कूट के भर दी। বলেন যে ভাই আমাদের মুশকিল কি হচ্ছে, অসুবিধাটা কোথায় হচ্ছে? বলেন যে আমাদের দুশ্মনরা আমাদের ভিতরে ধীরে ধীরে কি করছে, বলেন যে ওরা আমাদের নফরত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে। हमारे कल्ब का ये विजदान हो गया, सारी मुसीबत और उलमा की वजह से ठीक हो जाए तो सब ठीक हो जाए। বলেন যে এখন আমাদের দিনের মধ্যে এটা বদ্ধমূল হয়েছে কি যে আরে এই সমস্ত যা কিছু হইতেছে এগুলো তো আলিমের কারণেই হইতেছে, ওরা যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক হয়ে যাবে, এইটা আমাদের দিনের মধ্যে ঢুকছে। 98 में यूनिवर्सिटी के प्रोफेसर की जमात थी और उसमें लॉ फैकल्टी के डीन और चेयरमैन भी थे लॉ। 98 में हम न्यूयॉर्क से चले, 11:50 में हफ्ते की समय सैटरडे में,
और इलाका में आके हमने फजर पढ़ी। उसके बाद वहां से जब उड़े तो जापान के ऊपर से गुजर रहे थे तो तेज हो गई, उसकी द्वार की फजर पड़ी। अब हफ्ते की 2 रकात मगरिब 4 नमाजें नहीं। हमने उनसे दीन साहब से पूछा कि क्या करें, कहने मैं तो कुछ केवल বলেন যে ভাই ওনারা 98 সালে ওনারা সফর করতেছিলেন নিউ ইয়র্ক থেকে, বলেন যে ওনারা রওনা হয়েছেন। তো বলেন যে এরকম ভাবে শনিবারে ওনারা রওনা হয়েছে ভাবতাম। তো বলেন যে এরকম ভাবে ওনারা রওনা হয়েছে। তো বলেন যে রওনা হয়ে যায় পূর্ব দিক দিয়ে যখন আইসেন, এরপরে জাপানে যখন জাপানে ঢুকে ওনারা আসতেছেন, তো বলেন যে এখন তারিখ দিনে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এই কেন্দ্রে পড়ছেন ফজর, আর এখানে ইয়ে পড়ছেন এই দিক দিয়ে আরো পরে নামাজ। জোহর আসর ওনাদের তো ছুটি হয়ে গেছে। তো বলেন যে ওনাদের সাথে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব ছিলেন। তো বলেন যে ওনারা এটা পুরো ইউনিভার্সিটিরই জমাত ছিল। তো ওনারা জিজ্ঞেস করতেছেন ওনার চেয়ারম্যান সাহেব এখন এই অবস্থায় যে আমাদের সমাজ যেহেতু 3 অক্ষর চলে গেল, ফজর গোলাম এসা চিন্তাই নাই আমাদের, এখন এই অবস্থায় আমাদের কি হবে, কি করুন? বলেন যে আরে আমি তো সবসময় দেওবন্দের হুজুরদেরকে জিজ্ঞাসা করে করেছি। मुफ्ती साहब से पूछो देवबंद में हमने सिखा दिया और लिखा के 24 घंटे 5 नमाजें पढ़ दी आपने, एक तो पढ़ी 4 पढ़ा करो। तो बोलें যে ভাই মৌলানা ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন। তো বলেন যে ওনারা যখন জিজ্ঞাসা করতেন তো বলেন যে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, বলেন যে মুফতি সাহেবের কাছে দেওবন্দে লিখলেন, উনি জবাব দিয়ে দিয়েছেন বলে দিনের এই 24 ঘন্টাই তো হয়, আমরা ফজর পড়তেন আবার এই যে ফজর পড়তেন। তো আপনাদের 4 ওয়াক্তের নামাজ ছড়িয়ে গেছে, তো 4 ওয়াক্তের নামাজ কজা করলে আপনাদের হয়ে গেছে। ये दोस्त बुजुर्ग जब यूनिवर्सिटी के इंटेलेक्चुअल की घरों के लिए अलामा की जरूरत है, तो हम जैसे हम पढ़े लिखे को तो और ज्यादा जरूरत है। यूनिवर्सिटी এরকম জানানেওয়ালা এরকম ডিগ্রিধারীওয়ালাদেরকে যদি আলিমের প্রয়োজন হয়, তাহলে আমরা যারা আসি হোক আমাদের কি আর প্রয়োজন নাই? বলছেন আমাদের তো আরো বেশি প্রয়োজন হল আমাদের। मेरे भाई ये दोस्त बुजुर्ग, जब तक हम अलामा से पूछ के करेंगे दीन से करना বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যত সময় পর্যন্ত আমরা আমাদেরকে জিজ্ঞাসা করে করে চলতে থাকবো তা আমাদের জন্য দিনের উপরে চলাটা অতি সহজ আর আসান হবে। ये फरमाया करते थे हजरत मौलाना रियाज साहब, जिन उलमा की जिंदगी में वो ऐसे है कि कुरान पाक गलत चीज हो गया। अब उसकी तिलावत तो भी करेंगे लेकिन इकराम से अलमारी के तख्ते को ऊपर रखते हैं। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যদি কোনো আলিম এরকম দেখি যে ওনার জিন্দেগির মধ্যে দিন দেখা যাইতেছে না, ওনার এলিম অনুযায়ী ওনার আমল হইতেছে না, তো বলেন যে ইনি হইল ওই রকম কোরআন শরীফের মধ্যে যে কোরআন শরীফের মতো যে কোরআন শরীফের মাঝে মধ্যে কোথাও কোথাও ওই যে সাফার মধ্যে ভুল আছে। তো বলেন যে এখন সাফার মধ্যে ভুল আছে, এই জন্য মানুষ কি করবেন আপনি? বলেন যে এটারে সুন্দর করে একটা কাপড় দিয়ে বাঁধলে আপনি থাকের মধ্যে রাখতে দিন, কিন্তু এটারে পড়বেন তাহলে ভুল হয়েছে, তো সাফা ভুল, এই জন্য কি করে কি কেউ ফালায় বলেন যে এটারে সুন্দর করে থাকের মধ্যে রাখিয়েছে, যেটা সাফাটা ভুল আছে, পড়া হয় না। उलमा का इकराम तो हर हाल में किया जाएगा, ऐसे इत्तिबा नहीं। এটার দ্বারা কি বোঝা গেল যে ওলামাদের একরাম করতে হবে, যেরকমই হোক, মানে বুঝাইতে হইতেছেন হযরতের কথাটা যে ভাই ওলামাদের এরকম একরাম তো আমাদের অবশ্যই করতে হবে, আর কিন্তু অনুসরণ করা যায়। मेरे बुजुर्ग दोस्त मेरा तो अजीब वजीब था, वो तो नमाज नहीं पढ़ते, उन्हें नमाज के मसाइल बता देंगे, वो तो रोजा नहीं रखते हमें रोजे के मसाइल बता देंगे, वो तो ज़कात अदा नहीं करते हमें ज़कात के मसाइल बता देंगे, वो तो हज नहीं करते हमें हज के मसाइल बता देंगे। বলেন যে ভাই এটা তো এরকম ভাবে আশ্চর্য কথা, বলে যে কি হবে উনি নামাজ খুদ পড়বে না, আমাদেরকে নামাজের মশলা বাতাই বলতেছে, রোজা রাখবে না রোজার মশলা বলিয়ে দিবে, এরকম ভাবে জাকাত দিবে না জাকাতের মশলা বলবে, এরকম ভাবে হজ করবে না হজের কথা বলিয়ে দিবে, মশলা বলিয়ে দিবে। और साइंस का उसूल है बराबर मिकदार में पानी हो और उनका दर्जे हरारत मुख्तलिफ हो, दोनों को मिला दो तो दोनों बदल जाते। বলেন যে ভাই সায়েন্সের মধ্যে আছে এরকম, যদি এরকম ভাবে গরম আর ঠান্ডা বেশ কম হয় তাহলে বলেন যে দুটোটারে যদি একত্রিত করে দেন তাহলে কি হবে, দুটোটা সমান সমান হয়ে যাবে। एक का 50 डिग्री था, एक का 10, दोनों को मिला दिया तो दोनों 30 हो गए। একটার মধ্যে 50 ডিগ্রি ছিল, এটা 10, দুটোটারে মিলান তো মধ্যে হলে কত হবে 30 ডিগ্রি, और वो 50 वाला 30 पा जाएगा, 10 वाला 30। এরকম ভাবে 50 वाला কত হবে 30 আসবে, আর 30 वाला 10 वाला 50 30 এর মধ্যে फरमाया फैज़ा फरग़त फंसब व इला रब्बिका फरग़ब, जब दावत से फरागत हो तो सनाई अख्तियार करो और अल्लाह की लगाओ, बातिल की सफाई करो। तो बोले যে ভাই জন্য ऐसे बोले যে যখন তোমরা ইবাদত থেকে ফারিগ হয়ে যাবে তো বলে যে আল্লাহর দিকে তখন যখন কাম হয়েছে রাত্রি হয়ে যাবে তুমি আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, এর দ্বারা তোমার বিপদ পরিষ্কার হবে।
कोई लिहाज साहब के मलफूजात में मैं उलमा और मशाइख की जमात के साथ आपके अखबार में जाता हूँ, लेकिन अवामुन्नास इख्तिलाफ से कल इतना गुबार आ जाता है, उसे धोने के लिए या तो एहतिकाफ में बैठता हूँ या सहारनपुर रायपुर के खास माहौल में जाता हूँ। বলেন যে ভাই দুস্থ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে যখন আমি এরকম ভাবে ওরা আমাদের সাথে সফর, কিন্তু বলেন যে যখন আওয়ামের সাথে আমি সফর করি তো বলেন যে আমার ভিতরের মধ্যে এইরকম ভাবে ময়লা আসিয়া যায়, বলেন যে এটা দূর করার জন্য বলেন যে আমি অনেক সময় এতেকাফে বসতে হয়, এতেকাফ করি করিয়া এগুলা পরিষ্কার করার চেষ্টা করি। আর না হয়তো অনেক সময় সাহারানপুর আর রায়পুর বুজুর্গদের সহবত এখানে চলি যাতে আমার বাতিটা পরিষ্কার হয়। हम तो इस्तिफादे की नीयत से छोटे बंदे उनके पास जाते रहे और उनसे मसाइल पूछते रहे, आप देखेंगे इसकी बरकत से वो इंशाअल्लाह दीनदार बन जाएंगे। तजर्बा है। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমরা যখন ছোট মনি ওনাদের কাছে যাইতে থাকবো আর আমরা ওনাদের কাছে যাই জিজ্ঞাসা করতে থাকবো, তো বলেন যে আমরা এরকম ভাবে যখন বারবার ওনার কাছে যাইবো জিজ্ঞাসা করতে থাকবো, তো বলেন যে আমাদের যাওয়া আর সওয়াল করার মাধ্যমে উনি পাক্কা দিনদার হয়ে যাবেন। आज नियत करें इंशाअल्लाह दीनी मसाइल में उलमा चलेंगे और उनका इकराम करेंगे, चाहिए आना चाहिए। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আজকের থেকে আমরা প্রতিযোগিতার নিয়ত করি যে আমরা আজকের থেকে আমার পুরাটা জিন্দেগি আলিমদেরকে জিজ্ঞাসা করে করে চলবো, চাই আমার দিনে চাক আর আমার দিনে নাই চাক। फरमाया पुर उम्मीद है, बुखारी मुस्लिम की तस्वीर की रिवायत है, कयामत से होना पहले आदि बात। আর বলেন যে ভাই দ্বিতীয় কথাটা যেটা হলো দিনের মধ্যে বলে যে এটা সম্পূর্ণ আশারই রাস্তা, সম্পূর্ণ বলেন যে যেরকম আছে হাদিস শরীফের মধ্যে বলেন যে সহিহ মানে বুখারী মুসলিমের হাদিস বলেন যে কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেই কারণের মধ্যে আল্লাহ জাল্লা শানু মানাওয়াল ও সাত দলকে আরশের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে বলেন যে এক ব্যক্তি হইল যিনি দুনিয়াতে এরকম ভাবে তার আদি বাদশা, সে ওই আরশের ছায়ার তলে জায়গা পাবে। কত বড় কথা, একজন দুনিয়াতে এরকম ভাবে বহুত বড় ব্যবসা ছিল, কিন্তু উনি ব্যবসাটা এরকম ভাবে আমানতদারির সাথে করতে, সচ্চাইর সাথে করতে, তার কিয়ামতের দিন হাসরের ময়দানে সে নবিয়ার দিনের সাথে তার হাসর হবে। হাদিস শরীফের মধ্যে আছে অনেক মানুষ এরকম তার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ময়লা, কারো দরকার যদি সে হাজির হয় ধাক্কা মারিয়া মানুষের তাকে সেখান থেকে তাড়াই দেয়, কিন্তু সে যদি আল্লাহর ওকে কোনো কসম খায় কোনো কথা বলিয়া ফেলায় তো আল্লাহ অবশ্যই সেটা পুরা করে দিচ্ছে। বাদশাহ তার বাদশাহের ভিতরে এমনি ভাবে ফকির ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে থাকা অবস্থায় আর এমনি ফকির তার ফকিরের হালতের মধ্যে সে জান্নাতের আশা করছে। एक बात है समझ में आ जाए, ভাই একটা এই কথা, এটা যদি বুঝের মধ্যে আসিয়া যায় তো বলে যে তবলিগই তো আমাদের বুঝের মধ্যে আসিয়া যায়। अल्लाह जितने अहकामात हैं वो कामयाब करेंगे। ভাই তো আল্লাহ যত আসবাব দিচ্ছেন আমাদেরকে, এই দুনিয়ার সমস্ত আসবাব আমাদের ইমতিহান আর পরীক্ষার জন্য দিচ্ছেন, আর আল্লাহ যত হুকুম আমাদের উপরে দিচ্ছেন সমস্ত হুকুম আল্লাহ দিচ্ছেন আমাদের কামিয়াব আর সফলতা নিয়ে আসছেন। का क्या कामयाब है, हुकूमत छोटी हो या बड़ी, आखिर इंसाफ करना तो कामयाब बनना ना মানে যে ভাই বুজুর্গ দুষ্ট আল্লাহ হুকুমত যে দিচ্ছেন আল্লাহ, এটা হুকুমতটা সেটা হইলো রাষ্ট্রটা তাকে যে দিলেন সেটা হলো তার আসবাব পরীক্ষার জন্য, আর এটার মধ্যে যে আল্লাহ হুকুম দিচ্ছেন যে ইনসাফ এটা হলো তার কামিয়াবের জন্য। যদি সে এখানে হুকুম পুরা করে তো এই আসবাবের মধ্যে তো আল্লাহ তারে সেই জ্ঞানের মধ্যেই কামিয়াবি আর সফলতা দিয়ে দিচ্ছে। এরকম আসছে যে অনেক মানুষ পেরেশানি হাল জখমের মতো পেরেশানি হাল হইয়া ওই লোকের কাছে গেল, ওই ইনসাফগারের কাছে, আর বলেন যে সে এমন ভাবে ইনসাফ করলো যেমন সে তার জখমের মধ্যে পড়ছি হয়ে গেল। किताब है सियासतनामा, निजामुद्दीन सियासतनामा, उसमें से एक
यूनिवर्सिटी जाने का उसका नाम था বলেন যে ভাই যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা ছিল বলেন যে সেটা হলো জামে বাগদাদ। আর বলেন যে ইনি এরকম ভাবে যিনি এটার প্রতিষ্ঠাতা সেটা এনার নাম হলো নিজামুল মুলক তুসি। নিজামুল মুলক তুসি ওনার নাম। তো বলেন যে উনি একটা কিতাব লেখছেন, বলেন যে এর সিয়াসত নামা, যেটা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সবচেয়ে বড় এরকম ভাবে মানা হয়। তো বলেন যে ওইটার মধ্যে উনি একটা ঘটনা এক ব্যক্তি উনি ঘটনা লাগছে যে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, আইসা বললো যে আমি সফরে যাইতেছিলাম, তো আপনার যিনি কাজী ওই যিনি জজ হয়েছেন আপনার একটা কাজী উপজেলার যিনি ওই তো মানা তো বললেন যে আপনার এই কাজীর কাছে আমি কি করছিলাম, একটা তৈরিয়া শিলমোহর মারিয়া রেখে গেছিলাম, এখানে 1000 ছিল। আর এখন আমি যখন ফিরত মানে স্বর্ণের টাকা ছিল, ওনার কাছ থেকে যখন আনছি তো এটা দেখি স্বর্ণের পরিবর্তে এটার মধ্যে রূপার টাকা হয়েছে। बादशाह ने कहा मेरी हुकूमत में और इंसाफ आपका हक। बादशाह अल्लाह रहा। अब ये हुआ तो अपने बेडरूम का की काबिल से कौन सा বাচ্চা এখন বড় মানে চিন্তিত হইলেন যে আমার মূল আমার দেশের মধ্যে এরকম ঘটনা, সুতরাং এটার মধ্যে তো আমার কি হওয়া দরকার, এরকম ভাবে টাইম হওয়ার দরকার, তো আসা দরকার। এই জন্য উনি খুব চিন্তা করলেন, আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হইলেন। তো বলেন যে ওনার বেডরুমের একটা এরপরে কার্পেট আছে না, কার্পেটের একটা কোনা কাটিয়া উনি শিকারে চলে গেলেন। কাটলেন একটা টুকরা একদিক দিয়ে কাটতে এরপরে উনি শিকারে চলে গেলেন। अपने बात की पता उसने देखा इतना काबिल कर गया कि जो दारोगा था हो गया क्या हुआ ये बात तो घबरा नहीं सुना जब दूसरी घर है তো বলেন যে দুস্থ এখন যে এইখানের মধ্যে খাদিম ছিল, সে যখন দেখলো যে অবস্থা এখানে কার্পেট এটা কাটা হয়ে গেছে, সে পেরেশান হয়ে গেছে। পুলিশে বললো যে কি অবস্থা এখানে হাসত কেমনে হইলো, এইখানে বাচ্চার রুমের মধ্যে এটা কাটলো কে, বলে আরে এটা ঘাবড়াইবার কিছু নাই, অমুক যে কাপড় ঠিক করে রিভু করে তারে নিয়ে আসো, সে এটা ঠিক করে দিয়ে দিবে, রিভু করে দিয়ে দিবে। इतना ऐसा रखो कि आप पता ही नहीं चलता था कि कालीन को था। बादशाह जब आए उन्होंने खादिम से पूछा भैया कालीन किसने रफू किया है, कहा था कटाई कब था, अरे हम काट के गए थे, ये बता रफू किसने किया। বলেন যে বাচ্চা বলেন যে ওই লোককে যখন আনা হয়েছে তো ওই লোক এটার এমন ভাবে রিভিউ করলো আর ঠিক করে দিল, এটা যে কাদা ছিল এটা বোঝার আর কোনো সুযোগ নেই। এখন যখন বাচ্চা ফিরে আসছেন, ফিরে আসার পরে বাচ্চা দেখেন এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তা বাচ্চা বলতেছেন ওনার গোলাম খাদিমকে, আরে আমার এই কার্পেট এটা ঠিক করে দিল, এটা রিভিউ করলো, বলে আরে আরে বাচ্চা সালামত এটা কাটা ছিল কখন, বলে আরে আমি তো নিজেই খাইতে রেখে গেছি, এটা ঠিক করছে কে এটা বলবো। सदस्य को बुला के लाओ, बुला के लाए पूछा कि इस अर्थ में मैं सुना था कराई ये थी ये की तो उसे तो पर्दे के पीछे उठा और खा बुलाई। বলেন যে এখন বলেন যে তোমরা ওই যে রিভিউ করতে তারে নিয়ে আসো, বলেন যে এখন তারে আনা হইল। যখন তারে আনা হইল তখন উনি বললেন এতদিনের ভিতরে কি তোমার কাছে আমার কাজ হিসাবে কোন একটা তৈরি আনিছিল রিভিউ করার জন্য, বলে হ্যাঁ নিছিল। তখন ওই যে বিচার দিছিল তার কাছ থেকে উনি রাখছিলেন, বলে দেখো এইটাই তো, বলে হ্যাঁ এটাই আসলে ওই দিকটা ওই লোককে আগে উনি পর্দায় বসে রাখেন। जब खाली साहब है उसके साथ तो उन्होंने आपके खिलाफ मुकदमा दायर किया है, सफर मजीद थैली सरबमोर शीला के पास सोने की थैली तो सरबमोर তো বলে যে এখন কাজী সাহেব দেখাই আনলেন, দেখাই আনলে বললেন যে মিয়া এক ব্যক্তি এসে আপনার একটা বিচার দিচ্ছে আমার আদালতে, আমার কাছে বিচার দিল যে ওই লোক নাকি সফরে যাওয়ার সময় আপনার কাছে স্বর্ণের টাকা রাখছিল, এখন আইসে দেখে যে এটার মধ্যে স্বর্ণের টাকা নাই রূপার টাকা বাইরে আসছে এটার মধ্যে। काजी जैसी इन्होंने मेरे पास मैंने कहा आपने कोई तबय्युर नहीं किया, मैंने कोई तबय्युर नहीं किया, सच कहते थे कि हाँ सच कहता। বলেন যে আরে বাচ্চা আমার কাছে তো এই যেভাবে রাখছিল আমি তো সেফটি যেইভাবেই তো রাখছি,
এর মধ্যে কোনো পরিবর্তন করি নাই। বলে আপনি সত্য বলতেছেন তো? বলে হ্যাঁ আমি সত্যি। आवाज रफू को फुलो यही थैली रफू कराई थी मैंने। जी हाँ, सफाई साहब को বলেন যে এমনি ভাবে বাচ্চার পর আবার রিভিউ করনেওয়ালা রিভিউ করে কাপড় দেখাইলেন। দেখাইয়া বললেন যে আমার কাজী সাহেব যে তোমার কাছ থেকে এটাই রিভিউ করে আনছিলেন এই থ্যালিয়া? বলে হ্যাঁ এটাই। বলেন যে যাও আমার কাজীরে ফাঁসি দিন। जिन्हें हमने इंसाफ की कुर्सी पर बिठाया वो अमानत में इस तरह खयानत करेंगे, इंसाफ का इंसान नहीं करा। বলেন যে বাচ্চায় বলেন যাকে আমি ইনসাফের তক্তের উপরে বসাইলাম, মানে বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সে যদি এরকম খেয়ানত করে কোনোদিন সে মানুষের ইনসাফ করতে পারবে। आधी रात में महबूब बदलने की चाट को गुलाम को भेजा, देखो सदर दरवाजे पर मेन गेट पर कोई नहीं, दूसरे को भेजा, उसने कहा कोई नहीं, जीना नहीं हुआ। दरवाजा खोला तो बराबर की मस्जिद से रोने की आवाज है। তো বলেন যে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহি বলে ওনার রাত্রে ঘুম হইতেছে, মানে ওনার পেরেশানি লাগতেছে। ওনার গুলো আমরা বলেন যে উনি ওনার মহলের মধ্যে ছিলেন। বলেন যে এখন ওনার খুব পেরেশানি লাগছে। তো বলেন যে যখন ওনার পেরেশানি লাগতেছে ওনার গুলো আমরা বলেন যে দেখো তো আমাদের গেটের মধ্যে কোনো হাজতমন্দ আসছে নাকি? তো এসে বলে যে না কেউ তো আসে। আবার বলেন না আরেকজন, ফিরে এসে বলে যে না আসে। তৃতীয়বার আরেকজনে পাঠাইলেন। তো বলেন যে যখন গেছে তো দেখে দেখে দরজা তো নাই, মসজিদের থেকে কান্দার আওয়াজ আসছে। मस्जिद तो हल्के में रो रहा था, अगर महमूद वली सो रहा है तो हाजी अहमद जाग रहा। তো বলেন যে কি হয়েছে? যেখানে কান্দা হইতেছে মসজিদে তো ওই গোলাম গুলো সেখানে সাইড দিয়ে দেখতেছে এগুলোকে সজিদার মধ্যে বলে কাজ করছে আর বলতেছে হায় হায় যদি সুলতান মাহমুদ শুয়ে থাকে কিন্তু তার মৌলা তো কোনোদিন সয় না। तुम्हारी गम में आए हो क्या बात? বলেন যে ওখানে তো বাদশা পৌঁছিয়ে গেছে। পৌঁছে বললেন গোলামে খবর দেওয়ার বলছেন, বলে যে আরে আমি তো আছি, হাজির হয়ে গেছি, কি কথা তুমি কাঁদতেছো কেন? कहा कि आपकी हुकूमत के एक आदमी रात माँ के मेरी बीवी की বলে যে ওই বেচারা বললো যে আপনার হুকুমতের ভিতরে এক ব্যক্তি এসে আমার বিবির উপরে রাত্রে মানে আমার বিবির উপরে হাত রাখে, মানে অন্যায় ভাবে হাত নম্বর করে। उसका रिश्वत है, ये रिश्वत चला गया। और मैं आप जब आए तो मुझे फौरन इतना रखो। हमने से कहा कि जब आए तो मुझे फौरन मेरे पास भेजे, तो तीसरे रोज आया। বলে যে এমনি বাচ্চায় বলে যে যাও এখন তুমি চলে যাও, সে যখন আবার আসবে তখন তুমি আমার কাছে আসবে। আর ওরা গুলামরে বলে দিবেন যে যখন সে দরজায় আসবে সাথে সাথে তোমরা আমাকে খবর দিবে। বলেন যে ওখানে তো বাচ্চা পৌঁছিয়ে গেছে। পৌঁছে বললেন গোলামে খবর দেওয়ার বলছেন, বলে যে আরে আমি তো আছি, হাজির হয়ে গেছি, কি কথা তুমি কাঁদতেছো কেন? कहा कि आपकी हुकूमत के एक आदमी रात माँ के मेरी बीवी की বলে যে ওই বেচারা বললো যে আপনার হুকুমতের ভিতরে এক ব্যক্তি এসে আমার বিবির উপরে রাত্রে মানে আমার বিবির উপরে হাত রাখে, মানে অন্যায় ভাবে হাত নম্বর করে। उसका रिश्वत है, ये रिश्वत चला गया। और मैं आप जब आए तो मुझे फौरन इतना रखो। हमने से कहा कि जब आए तो मुझे फौरन मेरे पास भेजे, तो तीसरे रोज आया। বলে যে এমনি বাচ্চায় বলে যে যাও এখন তুমি চলে যাও, সে যখন আবার আসবে তখন তুমি আমার কাছে আসবে। আর ওরা গুলামরে বলে দিবেন যে যখন সে দরজায় আসবে সাথে সাথে তোমরা আমাকে খবর দিবে। हमने को लेकर खाते कहा को पुनः कमरे में जाते ही हाथ में गर्दन তো বলেন যে যখন একদিন দুই দিন গেলে আসে না, তৃতীয় দিন যখন সেই লোক আসছে ওখানে খবর দেওয়া হইলো, সাথে সাথে উনি গেলেন গেল কোথায় বলে এই কামরা এমনি এমনি যাইয়া সাথে সাথে চলো আসবে তার গর্দন মানে। फरमाया मुसल्ला लाओ, 2 रकअत नमाज पढ़ी। फरमाया खाना लाओ, फिर खाना खाया। फिर खाने से पूछा आपने ये पूछा तो मैंने नमाज क्यों पढ़ी, खाना क्यों खाया? তো বলেন যে এরপরে বলেন যে আমার মুসল্লা আনো, বলেন যে এরপরে এই নমাজের বিছনা আনা হইলো, নমাজ পড়লেন। এরপরে বলেন যে খানা আনো আমার জন্য, এরপরে খানা আনা হইলো, উনি খাইলেন। এরপরে ঘরওয়ালাকে বললেন যে তুমি আমার জিজ্ঞেস করলে না কেন আমি নমাজ পড়লাম আর কেন আমি খানা খাইলাম? कहा जी मुझे पता है, जब आपने मुझसे ये कहा तो मैंने तय कर लिया था जब तक इंसाफ नहीं होगा। मुझे ये ख्याल हुआ कि मैं जिस तरह हुकूमत चला रहा हूँ, हुकूमत का कोई अफसर ये नहीं कर सकता, इतना ये कि कोई मेरा बेटा है हुकूमत के नशे में ये हरकत कर रहा है। तो मैंने तय कर लिया था अगर मेरा बेटा होगा तो अपने हाथ का कत्ल करूंगा। लेकिन अल्हम्दुलिल्लाह मेरा बेटा नहीं था, तो मैंने 2 रकअत तरावी की पढ़ी। अल्लाह ने मुझे इतनी তো বলেন যে এরকম ভাবে উনি বলেন যে তুমি যে দিন থেকে আমাকে বিচার দিচ্ছ আমার কাছে নেই, তো আমার এই কথা খেয়ালে আসলো যে এইরকম কাম তো আমার কোন অফিসারে করতে পারবে না, করলে হয়তো আমার কোন বেটাই করবে। যদি আমার ছেলে করে তাহলে আমার ছেলেকে আমার নিজের হাতে তার গর্দন মারতে চাই। বলেন যে বুঝতো এই জন্য বলেন যে আমার যখন আসলাম এসে আমি তার গর্দন মারলাম, তো দেখলাম যে সেটা আমার ছেলে না, তো আল্লাহ আমার মুসিবত থেকে বাঁচাইছে, এই জন্য 2 রেখাত নামাজ। मैंने तय कर लिया था जब तक इंसाफ नहीं होगा खाना नहीं खाऊंगा। तो इस वक्त मैंने आपसे मंगा के खाना खाया, मैंने बीच में खाना नहीं खाया। আর বলেন যে আমি এই কথা একবারে সিদ্ধান্ত ফয়সালা নিচ্ছি, নিয়ত মান্যত মানছি যে যত সময় পর্যন্ত আমি তার এই বিচার না করবো, ইনসাফ না করতে পারবো তত সময় পর্যন্ত আমি আর খানাই খাইব না।
তো ওই দিন ধরে আজকে 3 দিন ধরে আমার খানা হয় নাই, এই জন্য আমি তোমার বিচার করার পরে তোমার থেকে সওয়াল করে খানা খাইলাম, এর আগে আমি কোনো খানাই খাই। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इस्लाम हुकूमत के खिलाफ नहीं, बादशाहत के खिलाफ नहीं, वो तो बादशाहत में इंसाफ। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, এই ইসলাম হুকুমত আর বাদশাহাতের কোনো বিরুদ্ধে না, বলকি ইসলামে শুধু চায় কি যে হুকুমতের মধ্যে বাদশাহাতের মধ্যে ইনসাফ কায়েম আর প্রতিষ্ঠা हो। हाँ, हुकूमत होगी जब भी इंसाफ करेंगे, जिससे खाते फिरेंगे तो कैसे करेंगे? तो बोलेंगे भाई बुजुर्ग ये जो खाते फिरेंगे पैदल तो कैसे करेंगे? তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, যদি হুকুমত হয় তখন এরা সেই ইসলাম সেখানে ইনসাফ কায়েম করবে, আর বলেন যে এরকম জুতা লাগে এখানে ফ্রি থাকে, তো কোথায় সেই ইসলাম কায়েম? तिजारत एक सबब है इम्तिहान के लिए, और उसमें सच्चाई अमानतदारी का हुक्म किया कामयाब करने। আর বলেন যে ভাই এই যে ব্যবসাটা দিচ্ছেন আল্লাহ, বলেন যে এই ব্যবসাটা দিচ্ছেন মানুষকে পরীক্ষা করার জন্য, আর সেই জ্ঞানের মধ্যে আমানতধারী আর সচ্চাই সত্যবাদিতা সেটা দিচ্ছেন হুকুম আল্লাহ ব্যবসায়ীকে কামিয়াবি আর সফলতা দেওয়ার জন্য। एक साहब हजरत इमाम आजम साहब के पास कपड़ा बेचने को लाए, फरमाया क्या भाव का? कहने लगे 300 दिरहम का एक गज। বলেন যে এক ব্যক্তি আইসে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে কাপড় বেচতে গেলেন, উনি বলেন যে দর কত? বলে এক গজের দাম হইল 300। फरमाया ये तो इससे ज्यादा का, एक हजरत आप 400 दे दीजिए। হযরত ইমাম সাহেব বললেন যে আরে এটা তো 300, এটা তো আরো বেশি 400। বলেন এটা তো আরো বেশি দাম, বলে যদি আপনি বেশি বলেন তাহলে 400 দিয়ে দেন। ये तो इससे भी ज्यादा का, आप 500 दे दीजिए। তো উনি বলেন যে না এটা তো আরো দামি, বলে তাইলে আপনি চাইলে 500 দিয়ে দেন। हत्ता के 1000 तक पहुंचे। বলেন যে এইরকম বাড়াইতে বাড়াইতে উনি নিয়ে আসছেন 1000 एक गज। जब वो बेच के चला गया, मुलाजिम ने यूं कहा तो 300 में दे रहा था, आपने 1000 में क्यों दे दिया? যখন ওই লোকে ওনারে কাপড় বিক্রি করে চলে গেল, তো ওনার যারা ওনার সাথে কাম করতো ওনারা বললো আরে এটা তো 300 টাকায় বেচারা দিল, এটা আপনি এত কোনো দাম বাড়াইনি। मुमिन का खैर खा है, अपनी चीज की कीमत का ही पता नहीं था। হযরত ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, বলে আরে শোনো, ইমানওয়ালা তো ইমানওয়ালার ভালাই আর খায়ের খাই খাবে, আর এই লোক তার কাপড়ের মূল্যই তো সে জানে না, এই জন্য আমি তার ভালাই আর খায়ের খাই খাবো। इसीलिए हदीस में आया, कोई देहात से सामान बेचने के लिए मंडी ला रहा है तो रास्ते में उसका सामान मत खरीदो। मंडी में तो 75 का भाव है, उसकी बस्ती में 30 का भाव था, वो रास्ते में 45 बेच के चला गया। বলেন যে ভাই এই জন্য এই হাদিসের মধ্যে যদি কোনো গ্রাম্য লোক এইরকম ভাবে কি করে, বলেন যে গ্রাম্য লোক কোনো সামান নিয়ে এরকম ভাবে বাজারে আসে বিক্রি করবে, সেটা যেখানে পাইকারি বাজার লাগে সেখানে, তো এই জন্য তার রাস্তার থেকে তার মাল খরিদ করিয়ে না। কারণ বলে সেইখানে যদি সে পাইকারি বাজার থেকে পাইকারি মাল বিক্রি হয় সেখানে তো 70 টাকা পাবে, হয়তো তার বস্তির মধ্যে 20 বা 25 টাকা বিক্রি হয়। রাস্তার মধ্যে কেউ যদি লাগাল পায় ধরে তো সে 45 টাকা কইলে সে দিয়ে চলে যাবে যে আমার বস্তির থেকে তো অনেক দাম। তো বলছেন এই জন্যই বলা হয়েছে যে গ্রাম্য লোকের কাছ থেকে রাস্তায় তাদের মাল খরিদ করে না, বলে যেখানে বাজার লাগে সেখানে। कुरान ने कहा रिजालुल्लाह ऐसे ताजिर है, न खरीदना उन्हें अल्लाह से नफरत में डालता है, न बेचना। नमाज पढ़ते ही कायम करते हटा देते, क्यों? ऐसे दिन के आने से डरते हैं कि तौरात में उलट पुलट हो जाए, यानी आकर के इस्तेजार के साथ। বলেন যে এনারা ব্যবসায়ীর কথা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন ব্যবসায়ী যাদেরকে না তাদের বেচা না খরিদ করায় আল্লাহ থেকে গাফিল করে, আর ওনারা কি করেন আল্লাহ থেকে কখনো তারা দূরে থাকেন না, আর সর্বাবস্থায় বলেন যে ওনারা নামাজ খালি শুধু পড়েন না, নামাজ কায়েম করেন, আর এমনি ভাবে ওনারা যাকাত দেন, আর এরপরে কি প্রশংসার মধ্যে বলছেন ওনারা এরপরেও এমনি ভাবে ওই দিন যে তারা ভয় করে যে দিন মানুষের অন্তর গলৎপট হয়ে যাবে। ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। तो जर्रे जर्रे का हिसाब देना आखिरत का चूंकि इस्तेजार है, इसलिए जर्रे जर्रे पर निगाह है खरीदने में बेचने में। বলেন যে এরকম ভাবে সে আখিরাতের হাজির আখিরাতকে তার সামনে রেখে সে চলে, বলেন যে কারণ বলেন যে আল্লাহ বলেই দিচ্ছেন প্রত্যেককে আখিরাতে তার প্রত্যেক জাররা জাররার হিসাব নেওয়া হবে, সে প্রত্যেক জাররা জাররার হিসাব দিবে। তো বলেন যে এর জন্য সে তার আখিরাত যেহেতু সামনে আছে, এই খরিদ করা বেচার মধ্যে জাররা জাররাকে সামনে রেখে সে ব্যবসা করে। उम्मत के बड़े बहुत सीन में से हजरत अब्दुल्लाह बिन मुबारक रज़ियल्लाहु अन्हु उनके इंतकाल हो गया। एक साल को खान ने पूछा क्या हुआ? फरमाया इंशाअल्लाह माशाअल्लाह मग़फ़िरत हो गई, लेकिन हमारे मकान के सामने एक लोहार रहता था, वो हमसे आगे निकल गया। বলে যে
মুহাদ্দিসিনের মধ্যে বহুত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, বলে যে ইন্তেকাল হওয়ার পরে এক ব্যক্তি ওনার সামনে দেখলো, বলে যে কি খবর আপনার? বলে আমার তো মাগফিরাত হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দিয়েছে। বলে যে আমার আল্লাহ এরকম ভাবে মাফ করে দিয়েছেন, ছাড়িয়ে দিচ্ছেন। বলে যে কিন্তু আরেক কথা হইলো, আমার পাশেই আমার ঘরের সামনে আরেক ঘর ছিল, আমার বাসার সামনে। বলে যে কর্মকার যে লোহার ব্যবসা করতো, সে আমার আগে বেহেশত দিল। वो आदमी उसकी बीवी के पास गया तो मियाँ का कोई खास समझता दिन भर रोल लोहा पीसता था। যিনি সামনে দেখলেন উনি তারা তো ওই কর্মকারের বাসা চলে গেলেন, তার বিবি উনি জিজ্ঞাসা করতেছে, তোমার স্বামী কি কোনো বিশেষ আমল ছিল? বলে আরে এই লোকের কি বিশেষ আমল থাকবো, তো সারাদিন লোহার কাম করতো, তার আমল আবার কি? हाँ, और कोई खास समझ? हाँ, उनका एक खास समझ ये था, जब अदा की आवाज सुनते और उन्होंने जो हथौड़ा उठाया बस आवाज पीछे डाल देते चढ़ा देते इकराम में पता। বলে যে হ্যাঁ, ওনার একটা বিশেষ আমল আছে। বলে সেটা কি? বলে যখন উনি এরকম ভাবে লোহা পিটতে থাকতেন আর আজানের আওয়াজ আসতো, তো উনি এরকম হাতুড়া মাথার উপরে উঠেছে লোহার মধ্যে আঘাত করবেন। তো বলে যে আজান শোনার সাথে সাথে হাতুড়াকে পিছন দিতে পারে উনি মসজিদের দিকে দৌড়তেন। এটা ওনার বিশেষ একটা আমল। और दूसरा हजरत अब्दुल्लाह बिन मुबारक जब ताकीद करते थे वो हजरत से नहीं कहा करता था, हम तो लोहा मैं बैठ नहीं सकता ना, हम भी तहजीद पढ़ते। আর বলেন যে আমার ওই ব্যক্তির আরেকটা আমল বিশেষ ছিল। বলে সেটা কি? বলে আব্দুল্লাহ বিন মুবারক যখন এরকম ভাবে রাত্রে কি করে তাহাজ্জুদ পড়তেন, তো বলে যে যখন উনি তাহাজ্জুদ পড়তেন তো ওই লোকে বলতো যে আয় আল্লাহ আমার দিনে চাই আমি তাহাজ্জুদ করবো, কিন্তু করবো কি, আমি সারাদিন লোহা পেতে পেতে আমি এখন আর বসতেও পারছি, এত আমি ক্লান্ত যে আমি আয় আল্লাহ বসতেও পারতেছি না, তোমার মধ্যে তাহাজ্জুদ করতেছি, আমার দিনে চাই আমি পড়তাম, কিন্তু এই লোহা পিটার কারণে আমি এখন বসতেই পারতেছি না। हाँ, तहजीद तो नफिल है और अहलो अयाल का नाम नफा वाजिब है। उस वाजिब में इतना थक जाता था और नफिल कैसे अदा कर सकता और नफिल कैसे वाजिब का मुकाबला कर सके। তো বলেন যে বলতো আল্লাহ তাহাজ্জুদ করলে পড়া তো এরকম ভাবে মুস্তাহাব বা সুন্নাত, মনোবল কামে যায়। আর বলে যে আল্লাহ বিবি বাচ্চার এরকম ভাবে এদের কি করা, মানে এদের খানা পিনার ইন্তেজাম করা ওয়াজিব, তো আল্লাহ আমি কি করে নফলের জন্য সেই ওয়াজিবকে ছাড়তে পারি? मजदूर जब मजदूर से थका हुआ लौटा उसकी थकान से गुना माफ और गुना मजदूर नाम में এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বলেন যারা মজদুরি করে দুনিয়াতে, তো বলেন যে এরা এরকম ভাবে সারাদিন এরকম ভাবে কাম করলো, কামাইয়ের মধ্যে মজদুরি করলো, তো বলে এর দ্বারা যে তার ক্লান্ত হইলো, এই ক্লান্তির কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে, আর এই যে পয়সাটা পাইলো সেটা তো মুক্ত হয়ে গেল। বলেন যে ভাই বুজুর্গ আসুস্থ, আমাদের জিন্দিগিটা মানার জিন্দিগি যাতে হয়ে যায়, আল্লাহ তাআলা হয়ে যায়, এই জন্য আল্লাহ আমাদেরকে নামাজ দান করে। এই জন্য আসছে যে তোমরা ইতাআতকে অবলম্বন করো, তাহলে আল্লাহ জাল্লা শানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে, হেদায়েত পাবে। बेशक नमाज और इनसे रोकने की नमाज के अंदर ही से ताकत है। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে নামাজ মানুষকে ফুহশ আর মুনকার থেকে ফিরায়। বলে যে পুরা এই দুইটাই দিক, ফুহশ আর মুনকার। বলে যে নামাজ যখন ঠিক হবে, শক্তিশালী হবে, তো বলে যে দুটোর থেকে মানুষকে বিরত রাখে। और घर की नमाज में तो एक नमाज की ताकत और महल्ले की मस्जिद में जाकर उसकी ताकत रोकने की 27 गुना बढ़ जाती है। বলে যে ভাই এই জন্য ঘরের মধ্যে যে নামাজ ওইটার মধ্যে শুধু 1 শক্তি, কিন্তু যখন মহল্লার মসজিদে যাবে তো তার শক্তি বাড়িয়া 27 গুণ বাড়িয়ে যাবে ওই পুরা থেকে রোগাচ্ছে। और जामा मस्जिद में 500 गुना बढ़ जाती है और हरमे मस्जिद में 50,000 गुना बढ़ जाती है और हरमे बैतुल्लाह में 1 लाख गुना बढ़। আর বলে যে যদি জামে মসজিদে যাই ওই নামাজকে পড়া হয় তাহলে কি হবে, 500 গুণ তার বাড়িয়ে যায়। আর যখন ওই নামাজই মদিনা শরীফে যাই আদায় করবে তো বলেন যে 50,000 গুণ তার শক্তি বাড়িয়ে যায়। আর বাইতুল্লাহ শরীফে পড়বে তো বলেন যে 1 লক্ষ গুণ তার শক্তি মুসার মুনকার থেকে বাঁচানোর জন্য বাড়িয়ে যায়। और तबरानी की रवायत के रास्ते में एक नमाज 7 लाख गुना बढ़ जाए। আর বলেন যে তবরানি শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর রাস্তায় যাইয়ে যদি কেউ ওই নামাজকে পড়ে তো 7 লক্ষ গুণ তার শক্তি বাড়িয়ে যায়। हमारे एक दोस्त है जो गरीबों में बहुत काम करते हैं, वो एक रिक्शा वाले को ले गई जमात में। वहाँ एक बारात आई हुई थी, 500 की नोट की एक गड्डी 50,000 की उस रिक्शा वाले के हाथ आई। अभी साथ में पैसे मिले, मैंने ऐलान किया बारात के रात से उन्होंने
भाई जी मैंने बता पूछा सही बताया मैंने पैसे दी मैंने सोचता रहा कौन सी ताकत रिक्शा वाले को जो 5-5 रुपये में रिक्शा चलाता है 50,000 रुपए पर अगर वो छुपा लेता दुनिया में बहुत ताकत मालूम कर তো বলে যে ভাই বুজুর্গ অসুস্থ এইরকম ভাবে এক ব্যক্তি আমাদের বলে যে সঠিক গরিবের মধ্যে মেহনত করছেন তো উনি রিক্সাওয়ালা একজনকে নিয়ে গেছেন তবলিগের মধ্যে তো বলে যে নিয়ে গেছেন যখন তবলিগের মধ্যে ওই লোক তবলিগ করার কাম শুরু করছেন তো বলেন যে এরকম ভাবে এক সময় বরদাস্তি ওনারা আসছিল তো বলেন যে স্যার আর 500 ডিগ্রির এক বান্ডিল ঘুরিয়েছে বলেন যে নোটের বান্ডিল ঘুরিয়ে গেছে তাই সেই রিক্সাওয়ালা তো বলেন যে আমির সাহেব দিয়ে বলছে ওর যে আমির সাহেব বলে যে আমি সেটা কি করবো তো বলেন যে এখন এই লোক আইসা ওনাদের অনুষ্ঠান শেষ চলে গেছে এরপরে তার খেয়াল হয়েছে যখন সে আইসা তালাশ করতে করতে ওইখান পর্যন্ত পৌঁছে তাহলে পৌঁছার পরে ওই রিক্সাওয়ালা তাকে আবার এই বান্ডিল ফিরত দিয়ে দিচ্ছে বলেন যে সেই লোক আশ্চর্য হয়ে গেছে কোন শক্তি এই রিক্সাওয়ালা মানুষ গরিব মজদুর তাকে কেমনে এত বড় এত টাকা আবার ফিরতকে কেমনে দিল কোন শক্তি 50,000 এই এত বড়টা কেমনে ফিরত मेरे भाइयों दोस्तों 7 लाख 15 इंजेक्शन वो ईमान जो कमजोर है सब इसमें तो जन्नत 50,000 कमजोर थी বলেন যে ভাই এটা কেন হয়েছে জানেন বলেন যে ওই ওনার একবারে দুর্বল আছে তো ইমান বলে যে এখানের মধ্যে সাপ থাকে যে ইঞ্জেকশন লাগে বলেন যে এমনি ভাবে আর কি হয়েছে জমাতে যাওয়ার পরে বলেন যে সে আগে দেখতো না চোখকে এখন সে তার চোখ খুলিয়ে গেছে সে এখন দেখতে পাই पता चला सफर में एक महावीर पता चला दो चाहिए बिल्कुल बहुत सारे देशों का महावीर उन दोनों ने मशवरा किया अगर दोनों जाएंगे तो बारी जाके एक उससे खिला इसकी बारी क्यों हुई है खान से खड़े हो और एक किराया सलाम तेरा के नौजवान हो गए काफी लिखा पहले लगता तो मैंने पूरे काम शुरू कर सकती थी यही चाहता था लेकिन ये ऐसा ना हो बहुत हो जाए वरना मैं जान दे देता सलाम भारत में एक नमाज भारत में एक नमाज বলেন যে ভাই বুজুর্গ দুস্থ হুজুর সাহেব একবার কমানের শহরের মধ্যে যে আজকে আমাদের রাস্তায় পাহাড়াদারি কে করবে বলেন যে 2 জন তৈরি আসলো 2 জনের দরকার ছিল তো বলেন যে 2 জন আসলো একজন আনসারি একজন মুহাজির বলেন যে যাও তোমরা ওই দিকে ভয়ে দুশমন আসতে পারে তোমরা ওই দিকে পাহাড়াদারি করো বলেন যে ওনারা দুজন পরামর্শ করলেন যে আমরা কি দুজনে এরকম ভাবে কি করবো তারা এরপরে থাকি পাহাড়াদারি করি একসাথে তো হইতে পারে দুজনেরই ঘুম আসবে তো এই জন্য একজন ঘুমায় একজন সজাগ থাকি উনি আবার উঠবে তো উনি ঘুমাবে পাহাড়াদারি ঠিক মতো হবে যিনি ভিড়তে আসলো যে উনি দাঁড়ায় মানে উনি ওই সময় পাহাড়াদারি করবেন উনি চিন্তা করেন এইভাবে থাকার কি অর্থ হয় আমি দাঁড়ায় নামাজ পড়ি তো বলে যে উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এমন অবস্থা দুঃসময় আছে দূর থেকে দেখি তো বলে যে এমনি ভাবে সে এক টিক মারলো উনি একটা লাগছে উনি নামাজ আর ভাঙবে দ্বিতীয়টা লাগছে এও ভাঙবে না তৃতীয় যখন লাগছে তো ওনার দিলের মধ্যে আসলো যে অসুবিধা আরো বাড়িয়ে দিতে পারে তো ওনার সাথীরা ইশারা করলেন সে উঠিয়া গেল আর দিকে দুশ্মন তো চলিয়া গেল 2 জন থেকে তো বলেন যে উনি কথা বলেন যে তুমি আমার আমি কেন দেখাইবে তো উনি বলে যে দেখো আমি জন্য দেখাইছিলাম আমি চাইছিলাম না সুরায় কাহফ শুরু করছি চাইছিলাম যে সুরায় কাহফ শেষ না করে নামাজ খতম করবো না কিন্তু আমাদের জিম্মায় একটা খেদমত দেওয়া হয়েছে আমার ভয় লাগলো যে কি জানি আমি দিকে দিকে আমাদের খেদমত কাজ পুরা না হয় এই জন্য তোমার জায়গায় না হলে তো আমি জান দিয়ে দিলাম তোমার নামাজকে ভাঙতাম নামাজকে ছাড়তাম না তো বলে যে এইরকম অবস্থায় নামাজ 10 লাখ না তার একের শক্তি হ্যাঁ এই যেরকম একটা 7 লাখ না বলতে বাড়তে বাড়তে উনি বলছেন 20 লাখ তার পাওয়ার বাড়ি বলে যে ভাই বুঝে আসতেছে ওর কথা साल में 10 किया 1 साल में पीजी किया 10 साल में 12 साल लगा के मुलाजमत বলে যে ভাই বলে যে 1 বছর মাস্টার এরপরে আরেক বছরে তার কেজি 10 বছরে যাইয়া এরপরে মেট্রিক দিয়ে দিল 2 বছর পরে 12 বছর পরে তার একটা চাকরি হইল বলে কি বোঝা হয়তো একটা চাকরি শিখতে চাকরি শিখতে और अगर यूनिवर्सिटी में दाखिला चाहे तो 2 साल लगा के उसके बाद दाखिला আর বলেন যে ভাই দুস্থ যদি সে ইউনিভার্সিটিতে ভর্তি দিতে চায় তাহলে 2 বছর ইন্টার করে এরপরে সে ইউনিভার্সিটিতে যাবে 3 साल डिग्री के 2 कोर्स कराएंगे বলেন যে এরপরে 3 বছর পড়ার পরে সে তার ডিগ্রি জয়েন করবে और उसके बाद में हम फ्रेंड को कॉल पूछे तब तक हम बीएड तो कर ही लो বলেন যে এরপরে মাঝে ওই ধারে কাকে জিজ্ঞাসা করবে কমার্স তুমি बीएड তো করো 3 साल लगा
लगा के बगल में डिग्री लगाए। বলেন যে 20 বছর খরচ করে আর ডিগ্রি বগলের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে কেউ তার জিজ্ঞাসা করে और यहाँ कितना दिन और दिन की मेहनत करने के लिए बस 4 महीने। আর বলেন যে ভাই এখানের মধ্যে কত, বলেন যে এখানে শুধু দিন শিখা এবং দিনের মেহনতের জন্য মাত্র 4 মাস। 3 शर्तें हैं। বলেন যে ভাই 3টা শর্ত। अमीर की पूरी माने, उसूल की पूरी रियायत करे, अल्लाह के राजी करने का पूरा जज्बा हो तो 4 महीने में काम। বলেন যে 1 নম্বর হইলো আমিরে পুরাপুরি মানা, আর 2 নম্বর হইলো পুরা উসুলের পাবন্দির সাথে চলা, 3 নম্বর হইলো আল্লাহ রাজি সম্পূর্ণ উদ্দেশ্য হবে। তাইলে বলেন যে এই 4 মাসই তার জন্য কাবিল। बताओ ईमानदारी से ईमान के बाद सबसे बड़ा अमल कौन? বলেন যে ভাই ইমানদারি से আমরা বলি ইমানের পরে সবচেয়ে বড় আমল কোনটা? ये 40 दिन इखलास का मिल जाए तो हमेशा की বলেন যে যদি কেউ 40 দিন ইখলাসের সাথে পেয়ে যায় এই নমাজটা, তাহলে বলেন যে তার জন্য জান্নাতে দাখিল হয়ে যাবে। और अल्लाह की जन्नत बनाते दुनिया जरूर बनाते। আর বলেন যে যার জন্য আল্লাহ জান্নাত বানান তার দুনিয়া অবশ্যই আল্লাহ বানায়। जो भैंस दूध के लिए खरीदता है गोबर उसके साथ यकीनी आता है, जरूर आता है। বলেন যে ব্যক্তি মহিষ খরিদ করলো কিসের জন্য? মানে যে মহিষ খরিদ করছে তো দুধের জন্য, কিন্তু বলে গোবর তো সে পাবেই পাবে, এর কোনো সন্দেহ। और अल्लाह के रास्ते में इखलास का ज्यादा इम्कान है मकाम पर नहीं। मकाम पर तो तकबीर उला का रवाज ही नहीं है। अगर कोई ऐसा माम करे तो लोगों की उंगलियां उठती है, तकबीर उला नहीं निकलती। और वो कभी कभी ये करे कि सुनते ना तकाना ये बात से खड़ा हो जाएगा तो लोग ये ना कहे ताकि बनाने के लिए। তো বলেন যে ভাই আল্লাহ রাস্তায় ইখলাস পাওয়ার বেশি সহজ সুযোগ। বলেন যে ভাই এটা তো মুকামের মধ্যে থেকে আমার দ্বারা হবে। বলেন যে ভাই দুস্থ এলাকার মধ্যে থেকে তকবীরুল্লাহ নামাজ পড়াটাই তো কঠিন। আর বলে যে যদি এমনি একজনে তকবীরুল্লাহ নামাজ পড়া শুরু করে তো মানুষে আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকবে, ওই যে এরকম ব্যক্তি যার তকবীরুল্লাহ হোক হয় না। তো অনেক সময় এমন হবে যে তার পিছিয়ে বহুত মানে হাজত অবস্থা তার খারাপ হয়ে যেতেছে, এরপরে সে আল্লাহ করতে দাঁড়াই দেবে যাতে সে না কয়ে যায় ওই লোকের তকবীরুল্লাহ থেকে। और अल्लाह के रास्ते में तो 24 घंटे मस्जिद में है, वही खाने वही सोने कहाँ जाएंगे अल्लाह। আর বলে যে ভাই আল্লাহর রাস্তায় গেলে তো 24 ঘন্টাই আল্লাহর রাস্তায় আছি, ঘরের মধ্যে আছি আল্লাহ। বলে যে খানাও মসজিদে শোয়াও মসজিদে, তো আল্লাহর ঘর দাঁড়িয়ে আসলে যাবে কোথায়? वहाँ तो सफे उला में तकबीर उला के साथ नमाज पढ़नी पड़ेगी। সেই ঘরের মধ্যে তো প্রথম কাতারে তকবীরুল্লাহর সাথে নামাজ তো আমাদের পড়তেই হবে। और अगर तीसरी चौथी सफ में पढ़े, बस्ती वाले यूं कहेंगे अजीबो गरीबो सारे दिन मस्जिद में पड़े रहते हो, नमाज तीसरी चौथी सफ में पढ़ते हो। আর ঘরে যদি কেউ তৃতীয় বা চতুর্থ সবে দাঁড়ায় তো এলাকার মানুষ কি বলবে? এটা তো বড় আশ্চর্য কথা, এরা সারাদিন মসজিদের মধ্যে থাকে, এরা প্রথম কাতারে দাঁড়াইলে না তৃতীয় চতুর্থের মধ্যে দাঁড়াইলে। अल्लाह के रास्ते में तकबीर उला के साथ नमाज पढ़ने में जितना इखलास का इम्कान है कभी नहीं। তো বলেন যে ভাই আল্লাহ রাস্তায় বাইরে ইখলাসের সাথে আমল করা যত সহজ, বলেন যে আর কোথাও এরকম নাই। और मेरी तरह कोई ढीला पहले चिल्ले में नहीं मिली तो दूसरे में मिल जाएगी। আর বলে যে যদি আমার মধ্যে কেউ ঢেরা হয় তো প্রথম চিল্লায় যদি সে তকবীরুল্লাহ নাও পুরা করতে পারে তো ইনশাআল্লাহ দ্বিতীয় চিল্লায় তার পুরা হয়েই যাবে। दूसरे में भी नहीं मिली तो तीसरे में तो मिल ही जाएगी। আর বলে যে দ্বিতীয়টা যদি সম্ভব নাও হয় তাহলে তৃতীয়টা তো অবশ্যই হয়েই যাবে। और जब लौट आएंगे इंशाअल्लाह शोबे में हम चल रहे होंगे अल्लाह की मान के चलेंगे। আর বলেন যে যখন 4 মাস লাগে আমরা ফিরে আসবো তো আমরা যে ডিপার্টমেন্ট বা যে লাইনে যে সময় আমি থাকবো সম্পূর্ণ আল্লাহর মানিয়েই আমি করবো, আল্লাহর হুকুমের ভিতরেই আমি। मदनी 10 साल की जिंदगी में कुल 400 असाबे सुफा हैं जिनके बीच से मुलाजमत कारोबारी हुजूर की खानका के प्रवेश हैं, वरना लाखों साहबा दीन के मुख्तलिफ शोबों में दीन के साथ चलते हैं। বলেন যে ভাই মদিনার মধ্যে 400 জন আসাবে সুফা ছিলেন। বলেন যে যাদের কোনো ব্যবসা বাণিজ্য ব্যবসার দিকে ছিল না। বলেন যে বাকি তো লাখো সাহাবায়ে কেরাম যিনারা আছেন, বলেন যে ওনারা প্রত্যেকের একটা না একটা আমাদের ধান্দা ছিল, একটা সুবা ছিল। काम के जरिए सन्यासी योगी बनाना मकसूद नहीं है, मुसलमान बनाना। বলেন যে ভাই দাওয়াত তবলীগের মাধ্যমে সন্ন্যাসী বানানোর কোন উদ্দেশ্য নয়, বলতে আমাদের মুসলমান বানানোর উদ্দেশ্য। मुसलमान हाकिम, मुसलमान ताजिर, मुसलमान किसान, मुसलमान मजदूर। বলেন যে মুসলমান বাচ্চা, মুসলমান ব্যবসায়ী, মুসলমান কৃষক, মুসলমান মজদুর। आदमी बीमारों को भी टैबलेट ज्यादा बीमार हो डॉक्टर को घर बुला दे और ज्यादा बीमार हो हॉस्पिटल। বলেন যে অসুস্থ হয়েছে বলে নিজে ট্যাবলেট বলে এর চেয়ে বেশি যদি হয় তাহলে ডাক্তারের ঘরে নিয়ে আসবে। বলেন যে এর চেয়ে বেশি যদি হয় তাহলে কি করবে? বলে হসপিটাল নিয়ে যাবে। कितने दिनों में हॉस्पिटल पकड़ने नहीं जाता, वो तो मर्द निकालने जाता है।
এরপরে হসপিটাল যে যায় মানুষ কেন যায় এখানে থাকার জন্য, যে না সে তো দেখতেছে তার অসুস্থতা দূর করার कितना वक्त चाहिए हॉस्पिटल के लिए? तो 4 महीने। বলেন যে এখন হসপিটালে কয়দিন থাকতে হবে? বলেন যে 4 মাস। अब हॉस्पिटल में दाखिल होते वक्त दवा भी नहीं खाई, इंजेक्शन भी नहीं लगा, एक्सरसाइज भी नहीं की, ये लगाकर बस मरीज 4 महीने में ठीक हो जाएंगे। বলেন যে একবারে করলো কি হসপিটালে গেল তো সে ইঞ্জেকশনও দিল না, ওষুধও খাইলো না, কোনো পরিচিও মানলো না, সে এরকম ভাবে এক্সারসাইজও করলো না। বলেন যে বলেন যে এই যে অসুস্থতা এটার জিম্মাদার কি ডাক্তার না সে? बोले भाई हमारा कोर्स तो 4 महीने का 3 शर्तों के साथ अमीर की पूरी माने, उसूल की पूरी रियायत करे और अल्लाह के राजी करने का पूरा जज्बा हो तो 4 महीने में इंशाल्लाह जिस शोबे में चलता होगा আমাদের এরকম ভাবে কোর্স হইল কত? বলে যে 4 মাস। এখন এরকম ভাবে কিন্তু 3 শর্তের সাথে আমিরে পুরা মানতে হবে, আর এরপরে উসুলের পাবন্দি করতে হবে, আর পুরো এখলাসের সাথে আমার সময় লাগাইতে হবে। তাইলে বলেন যে যদি এই তরতিবের সাথে আমি যাই তাহলে কি লাভ হবে? বলেন যে ভাই বুঝুষ্ট তো আমি যেই সুবার মধ্যে বা যে ডিপার্টমেন্টে আমি যে লাইনে আছি বলেন যে সেইখানের মধ্যে সম্পূর্ণ আল্লাহর মানি আমার জন্য চলা সহজ। ইউনিভার্সিটি और कॉलेज किसको शुरू होता है? বলেন যে আপনাদের এখানে কলেজ আর ইউনিভার্সিটি কখন শুরু হয়? জানুয়ারি। वो 8 बजे से यूनिवर्सिटी नहीं शुरू होती है, वो 7:59 पे शुरू होती है। बोलें जे 7:59 এরকম ভাবে কখন শুরু হয়? 7টা বাজে 59 হইয়া 60 সেকেন্ড একবার সিটি মানে অর্থাৎ 8 বাজে শুরু হয়। বলে যে এটাই হলো আমাদের এরকম দেরি হয়। लोग हमें नमाज रोजे में नहीं देखते, अपना मामला মানুষ আমাদের নামাজ রোজা দেখবে না, বলছে মানুষ কি দেখে? বলে যে আমাদের আখলাক দেখে। दिल्ली के जिम्मेदार मेरे पास आए, मैंने देखा दिल्ली का बहुत खा रहा हूँ, मैंने कहा कब तक देर से जाते हैं, पहले आ जाते हैं। একজন আসলে দিলে আসা ওদের কাছে বললো যে এরকম ভাবে আমি দেখছি যে আমি শুয়োরের গুরুত্ব থাকি শব্দের কথা হয়তো বলছি। বলে যে হ্যাঁ হয়তো ভাই আমার মনে হচ্ছে আপনি অফিসে লেট করে যান আর অফিসের থেকে টাইমের আগে বাইরে আসেন। 1 मिनट भी लेट पहुंचे तो 1 मिनट की तनख्वाह हराम मिली हुआ है, जैसे खलियान में चिंगारी सूर्य को जला के फालतू करती है, जैसे पानी के घड़े के अंदर पेशाब का एक पतरा। যদি আমরা 1 মিনিট পরেও গেলাম এই 1 মিনিটের যে আমি তনখা বেতন দিলাম সেটা হারাম। বলেন যে এটা এরকম ভাবে আমাদের দেশের মধ্যে ঘেরের মধ্যে আগুন রাখা হইলো, আর এরকম ভাবে পানির মধ্যে এরকম ভাবে প্রোডাক্ট यूनिवर्सिटी के एक साथी मेरे पास आए, कहने कि मैंने खास देखा रोटी का रोज खा रहा हूँ। मैंने कहा कि आपके पास हराम का पैसा आ गया। ইউনিভার্সিটির একজন ওনার কাছে আসলো, এসে বললো যে আমি দেখছি স্বপ্নে যে এরকম ভাবে আমি রুটির মধ্যে হলো শুয়োরের গুস্ত রেখে খাইতেছি। তো বললেন যে আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছে কোথাও থেকে হারামের টাকা দিয়ে कहने लगे गर्मियों की छुट्टियों में मैं तो चीला लगाने चला गया और यूनिवर्सिटी में इम्तिहानात चल रही थी, जो सदर थे चेयरमैन थे शोबे के वो मेरे रिश्तेदार थे, तो मैंने इन्विजिलेशन तो किया नहीं, लेकिन 700 रुपए का चेक उन्होंने बनवा के मुझे भेज दिया। मैंने कहा उसे वापस कर दो। উনি বললো যে আমার এরকম ভাবে ইউনিভার্সিটির গরমের সময়ের মধ্যে তো আমি চলে গেছিলাম চিল্লার মধ্যে, আর যিনি ইউনিভার্সিটির গরম উনি আমার আত্মীয় ছিলেন, তো উনি তো আমি রেজিস্ট্রেশন করে যাই নাই, কিন্তু এরপর উনি আমার কি করতেন এই 700 টাকা আমার বেতন দিয়ে দিতেন। পরীক্ষা ডিউটি তো আমি নেই নাই, এরপরে উনি আমার 700 টাকা দিয়ে দিতেন। যাও এগুলো ফিরে দিয়ে দেবো। मेरे भाई दोस्तों अल्लाह के रास्ते में 40 दिन 4 महीने लगाता हम ऐसे हो जाए कि 1 सेकंड क्लास न छोड़े, 1 सेकंड पहले क्लास न छोड़े, तैयारी करके क्लास पढ़ाएं और सबके साथ इंसाफ का मामला करें, बच्चों को शफकत से लेके चलें और इस फिक्र में रहे कैसे ये सारे दीनदार बन के दे सकते। তো বলে যে ভাই আমরা ইউনিভার্সিটির মধ্যে চলবো, বলে ইনসাফের সাথে চলবো, 1 মিনিট আমাদের যাতে লেট না হয়, আবার এরকম ভাবে আগেও না আসি, আর এরকম ভাবে বাচ্চাদেরকে নিয়ে আমরা ইনসাফের সাথে চলবো এবং এদের উপরে এরকম ভাবে আমার শফকতের মোয়ামেলা করবো, আর এদের ফিকির করবো যাতে এরা সব দিনদার হয়ে। तेरे हाथ पर एक शख्स को हिदायत मिल जाए, कायनात जिससे सूरज शुरू होता है इससे ज्यादा खुशी। अगर पूरी जिंदगी में एक तालिब इल्म भी आपके हाथ पर जन्नत बन गया, दाल वाला खैरी बखायरी है पर दलालत करने वाला ऐसा वो खुद खैर का। বলে যে যদি একজনের হাতে একটা লোকের হেদায়েত তার মিলিয়ে যায়, হেদায়েত পায়, তো বলে যে সূর্য যার উপরে উদয় হয়, অর্থাৎ সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়ে আপনি বেশি লাভবান হয়ে গেলেন।
আর বলে যে ভাই বুজুর্গ দুস্থ এরকম ভাবে আপনার হাতে যদি একটা ছেলে এরকম হেদায়ত পাইল তো সে সারা জিন্দিগি ওর যত ভালো আমল করবে সবের সমান সব আল্লাহ আপনাকে দান করবে। जवान है बेटे तो सादा शाह सभी को मोड़ लो। अब ये सादा शाखें आपके हाथ में है, अगर इन पर मेहनत करके अल्लाह का ताल्लुक इनके अंदर आ जावे और ये दीन के दाई बन जावे, आप नहीं सोच सकते आपके मुल्क के पास कितनी बड़ी ताकत। ভাই বুজুর্গ দুস্থ নৌজওয়ানরা এরকম ভাবে তাজা ডালের মতো গাছের শাখার মতো যেদিকে যাইবেন আপনি তাজা এখনো রয়েছে শুকায় নাই, যেদিকে যাইবেন এদিকে ঘুরাইতে পারবেন আপনি। বলে যে ঠিক এমনি ভাবে এদের উপরে যদি আপনারা মেহনত করে এলো তো এনারা এরকম ভাবে যে এরপরে আল্লাহ রাস্তায় বাড়িয়ে যায় তো কত বড় কাম করবে আর কত কামের হবে। বলেন যে ভাই সবচেয়ে বড় কিমতি জিনিস আপনাদের হাতে, এই দেশের সমস্ত মূল্যবান বস্তুগুলো আপনাদের হাতে। बाहर मुल्क चला जाता है, अपने कोर्स का एक जुज समझे इस 4 महीने को, इंशाअल्लाह 4 महीने लगाकर अल्लाह से ताल्लुक पैदा करेंगे और हर साल पाबंदी की टीका लगाएंगे, महीने में 3 दिन लगाएंगे, हफ्ते में 2 गश्त करेंगे, रोजाना घर में तालीम करेंगे। इतना अगर हम करते रहे इंशाअल्लाह उम्मीद है हमारा और हमारे घर वालों का, नौजवानों से हमारा ताल्लुक है, उनका ईमान पर खात्मा होगा। বলে যে ভাই মানুষ পিএইচডির জন্য ডিগ্রির জন্য সে সময় বাইর করে দেশ থেকে সময় বাইর করে সে অন্যখানে ফিরে যায়। বলেন যে ঠিক এমনি ভাবে আমাদের কোর্সের একটা অংশ আমরা এটা মনে করি যে আমাদের 4 মাস লাগানো। তো বলেন যে ভাই আমরা তো 4 মাস লাগাই দিব, এরপরে আমাদের কি করবো প্রত্যেকে গুরুত্বের সাথে বছরের চিল্লা দিব, মাসের 3 দিন লাগাইব, আর এমনি ভাবে আমরা 2 গাছ করতে থাকবো, আর এমনি ভাবে আমরা ঘর বাড়ির মধ্যে বলেন যে ঘরে তালিম করবো আর মসজিদের তালিমের শরীক হয়ে গেলাম। বলেন যে যদি আমরা এই কামগুলো করতে থাকি তো বলেন যে ইনশাআল্লাহ একথা আশা রাখা যায় যে এর দ্বারা আমাদের এবং আমার ঘরওয়ালার এবং এরকম ভাবে আমাদের কাছে যা সমস্ত ছাত্র আছে এদের ইমানের উপর তাদের শেষ হবে, মানে তাদের ইমানের উপরে হবে। हमें मिलती रहती है और जरूरतों में इस्तेमाल करते हैं, हमारी जरूरत आखिरत है, उसके लिए हम अपनी छुट्टियों की तरतीब कायम करते 4-4 महीने के लिए पहली फुर्सत में निकल जाए। बताओ कौन कौन तैयार है 4 মहीने? ভাই আমাদের অনেক ছুটি মিলে কিন্তু এগুলারে আমরা আমাদের জরুরতের মধ্যে খরচ করি। বলেন যে আমাদের বিভিন্ন জরুরতের মধ্যে আমরা খরচ করি। বলেন যে ভাই এই জন্য বলেন যে আমরা কি করব, সবচেয়ে আমাদের বড় জরুরত হলো আখিরাতের জরুরত। বলেন যে সবচেয়ে বড় মশলা আমাদের আখিরাতে, এই জন্য বলেন যে আমরা কি করবো ছুটি নিয়ে আমরা সবচেয়ে যত তাড়াতাড়ি পারি আমরা কি করবো 4 মাসের তকলিফ বানাইবো, বানাই আমরা এরকম ভাবে 4 মাস লাগাইবো। বলেন যে ভাই এই জন্য এখন আমরা 4 মাসের জন্য দাঁড়াই নাম বলবো, আর এই জন্য বলেন ভাই লেখনেওয়ালারা দাঁড়াই সারা ভাই বলেন যে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়ান দাঁড়াই নাম লিখতে থাকেন। ভাই কোন কোন তো এরা আছেন যে এরকম আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে আমি 4 মাস লাগাইবো। ভাই দাঁড়ান 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 মাশাআল্লাহ দাঁড়ান, আর ভাই দূরেও দাঁড়াই লেখনেওয়ালারা লিখতে থাকেন। ভাই দাঁড়ান আরো দাঁড়ান, তারা আমরা নিজের আমাদের এটা একটা কোর্স বলছেন যে ভাই 4 মাস अफराद भी लिखाएं, जमातें भी लिखाएं अपनी यूनिवर्सिटी। বলেন যে ভাই আমরা ব্যক্তিগত লেখাইবো আর এমনি ইউনিভার্সিটি থেকে আমরা জমাত হিসাবে লেখাইবো। আমি 4 মাসে বলেন যে জমাত লেখান ব্যক্তিগত লেখান মাশাআল্লাহ।